বিজিএপিএমই এর নতুন পরিচালনা পরিষদের দায়িত্ব গ্রহণ। ২৬ মে ২০২৪ বিজিএপিএমই এর নবনির্বাচিত সভাপতি জনাব মোহাম্মদ শাহরিয়ার প্রাক্তন প্রশাসক জনাব মশিউর রহমানের নিকট হতে নতুন পরিচালনা পরিষদের পক্ষে দায়িত্বভার গ্রহণ করেন। বিজিএপিএমই সচিবালয় ঢাকায় আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব নেন। এ সময় নবনির্বাচিত ও প্রাক্তন পরিচালক বৃন্দ, প্রাক্তন সভাপতি বৃন্দ ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিডিয়ার সাথে সম্পর্কোন্নয়ন নবনির্বাচিত সভাপতির প্রথম পদক্ষেপ। ২৬ মে ২০২৪ দায়িত্ব গ্রহণের পরই বিজিএপিএমই এর নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ শাহরিয়ার যোগ দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির ৩ দশক পূর্তি অনুষ্ঠানে। তার লক্ষ্য গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাতের সমস্যা ও সম্ভাবনাকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে গণমাধ্যমের সাথে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তোলা। কাস্টমস বন্ড জটিলতা নিরসনে ২০ প্রস্তাবনা পেশ। দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনেই কাস্টমস বন্ড সংক্রান্ত ওয়ার্কিং কমিটির সভায় যোগ দেন সভাপতি মোহাম্মদ শাহরিয়ার। সভায় তিনি এই খাতের জন্য ২ বছরের এককালীন আমদানি প্রাপ্যতা প্রদান এবং জরিমানা বাতিলের মতো ২০টি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা তুলে ধরেন। পোশাক খাতের উন্নয়নে বিজিএমই এর সাথে একযোগে কাজের অঙ্গীকার। ২৭ মে ২০২৪ বিজিএপিএমই এর নবনির্বাচিত পরিচালনা পর্ষদ বিজিএমই এর তৎকালীন সভাপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং রপ্তানি বৃদ্ধিতে উভয় সংগঠন একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে। রপ্তানি পরিসংখ্যানে এক্সেসরিজ খাতের অবদান তুলে ধরার আহ্বান। ১২ জুন ২০২৪ রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণী সভায় বিজিএপিএমই অংশগ্রহণ করে। সভায় বিজিএপিএমই পরিচালক জনাব কাজী ফাহাদ পরিসংখ্যানে গার্মেন্টস অ্যাক্সেসরিজ খাতের অবদান আলাদাভাবে দেখানোর অনুরোধ করেন, যাতে ইপিবি কর্তৃপক্ষ ইতিবাচক সাড়া দেয়। জাতীয় বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় বিজিএপিএমই। ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে ১৩ জুন সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বিজিএপিএমই। সভাপতি মোহাম্মদ শাহরিয়ার খাতের স্বার্থে বাজেটে প্রয়োজনীয় সংশোধনের দাবি জানান। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো আয়োজিত হস্তশিল্প মেলায় বিজিএপিএমই এর অংশগ্রহণ। ২৫ জুন ২০২৪ বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো আয়োজিত হস্তশিল্প মেলা ২০২৪ অনুষ্ঠিত হয়। বিজিএপিএমই এর সভাপতির অনুমতিক্রমে পরিচালক কাজী আশরাফুল হক জুয়েল আমন্ত্রিত অতিথি হিসেবে প্রতিনিধিত্ব করেন। সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী ও সচিবের সাথে ফলপ্রসূ আলোচনা। ২৬ জুন ২০২৪ বিজিএপিএমই নেতৃবৃন্দ সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী এবং নতুন বাণিজ্য সচিবের সাথে সাক্ষাৎ করেন। বৈঠকে বিজনেস প্রমোশন কাউন্সিল গঠন এবং একটি পণ্যকে বর্ষপণ্য ঘোষণা সহ ৭টি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা তুলে ধরা হয়। খাতের উন্নয়নে প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর উদ্যোগ। ৮ জুলাই ২০২৪ গার্মেন্টস, অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাতের স্বপ্নদ্রষ্টা ও প্রবীণ শিল্পপতিদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন বর্তমান সভাপতি মোহাম্মদ শাহরিয়ার। সভায় প্রবীণদের অভিজ্ঞতা ও পরামর্শকে পাথেয় করে খাতের উন্নয়নে ২০টি প্রস্তাবনা উপস্থাপন করা হয় এবং একটি অ্যাডভাইজারি বোর্ড গঠনের প্রস্তাব আলোচিত হয়।
নতুন কাস্টমস আইন চ্যালেঞ্জ মোকাবেলায় মাঠে বিজিএপিএমইএ। নতুন কাস্টমস আইন কার্যকর হওয়ার পর সৃষ্ট জটিলতা নিরসনে দ্রুত পদক্ষেপ নিয়েছে বিজিএপিএমইএ। 9 জুলাই 2024 কাস্টমস বন্ড কমিশনারেট ঢাকা দক্ষিণ এর সাথে এক সভায় মিলিত হন অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ। সভায় ইউপি প্রদান এবং এইচএস কোড সংক্রান্ত সমস্যাসহ বিভিন্ন আমদানি জটিলতা নিয়ে আলোচনা হয়। এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় 51 দফা প্রস্তাবনা পেশ। 2027 সালে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় এখন থেকে প্রস্তুতি নিচ্ছে বিজিএপিএমইএ। 15 জুলাই বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় খাতটির উন্নয়নে 51টি সমস্যা ও প্রস্তাবনা লিখিতভাবে উপস্থাপন করে অ্যাসোসিয়েশন। কাস্টমস বন্ড উত্তরের সাথে সৌহার্দ্যপূর্ণ আলোচনা, রপ্তানি বৃদ্ধিতে ঐক্যমত্য। 16 জুলাই কাস্টমস বন্ড কমিশনারেট ঢাকা উত্তরের সাথে বৈঠকে মিলিত হয় বিজিএপিএমইএ। সভাপতি মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে প্রতিনিধি দল সেলস কন্ট্রাক্টের ভিত্তিতে ইউপি ইস্যু সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। রাজনৈতিক অস্থিরতায় সদস্যদের পাশে দাঁড়াতে ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি গঠন। 8 আগস্ট দেশব্যাপী রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষিতে করণীয় নির্ধারণে এক জরুরি সভায় মিলিত হন বিজিএপিএমইএ নেতৃবৃন্দ। সদস্য প্রতিষ্ঠানগুলোকে তাৎক্ষণিক সহায়তা দিতে প্রাক্তন সহ সভাপতি জনাব জহিরুদ্দিন হায়দারকে আহ্বায়ক করে একটি ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হয়। জাতীয় রপ্তানির ধারা অব্যাহত রাখতে 28টি সংগঠনের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের ডাক। 12 আগস্ট বিজিএপিএমইএর উদ্যোগে 28টি রপ্তানিমুখী বাণিজ্যিক সংগঠনের নেতৃবৃন্দ এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় শিল্প খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় এবং সম্মিলিতভাবে দাবি আদায়ের লক্ষ্যে একটি কমন প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব দেন বিজিএপিএমইএ সভাপতি মোহাম্মদ শাহরিয়ার। আমদানি প্রাপ্যতা নিয়ে সুখবর, এনবিআর সভায় মিলল সমাধান। 19 ও 22 আগস্ট জাতীয় রাজস্ব বোর্ডের সদস্যের সাথে দুটি গুরুত্বপূর্ণ সভায় মিলিত হন বিজিএপিএমইএ নেতৃবৃন্দ। সভায় নিরীক্ষা চলাকালীন 1/3 আমদানি প্রাপ্যতা প্রদান এবং নতুন প্রতিষ্ঠানের জন্য ন্যূনতম প্রাপ্যতা নিশ্চিত করার মতো দুটি যুগান্তকারী সিদ্ধান্ত গৃহীত হয়। স্মরণকালের ভয়াবহ বন্যায় দুর্গতদের পাশে বিজিএপিএমইএ। ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছে বিজিএপিএমইএ। সদস্যদের অনুদান ও অ্যাসোসিয়েশন তহবিল থেকে মোট 40 লক্ষ টাকা ব্যয়ে 4টি জেলার 200টি পরিবারকে পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। সহগ প্রাপ্তিতে হয়রানি বন্ধের দাবি, ডেডোর আশ্বাস। 28 আগস্ট 2024 ডেডো মহাপরিচালকের সাথে এক সভায় মিলিত হন বিজিএপিএমইএ নেতৃবৃন্দ। সদস্য প্রতিষ্ঠানগুলোর সহগ প্রাপ্তিতে পরিদর্শনের নামে বিলম্ব ও হয়রানির বিষয়টি তুলে ধরা হলে মহাপরিচালক নির্ধারিত সহগগুলো মেয়াদহীনভাবে অনুসরণ করার আশ্বাস দেন। দক্ষতা বৃদ্ধিতে সফল আয়োজন, বিপার ডিপ্লোমা কোর্স সম্পন্ন। দেশের পোশাক খাতের 4টি প্রধান অ্যাসোসিয়েশন বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ এবং বিজিএপিএমইএর বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত 3 মাসব্যাপী ডিপ্লোমা কোর্সের সফল সমাপ্তি হয়েছে। বিপা এবং বাংলাদেশ ট্যাক্স ট্রেনিং ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে পরিচালিত কোর্সের সমাপনী দিনে অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেন বিজিএপিএমইএ সভাপতি মোহাম্মদ শাহরিয়ার। কাস্টমস আইনের অস্পষ্টতা দূর করতে এনবিআরে আলোচনা। নতুন কাস্টমস আইন 2023-এর কিছু ধারার অস্পষ্টতা দূর করার জন্য অ্যাসোসিয়েশন সভাপতি জনাব মোহাম্মদ শাহরিয়ার, প্রাক্তন সভাপতি জনাব রাফেজ আলম চৌধুরী এবং সহসভাপতি অর্থ ও কাস্টমস সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জনাব মোজাহারুল হক শহীদকে সাথে নিয়ে কাস্টমস পলিসি সংক্রান্ত জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য জনাব মাসুদ সাদিকের সাথে এক সভায় মিলিত হন। সভায় এইচএস কোডজনিত জটিলতা এবং অযৌক্তিক জরিমানার মতো বিষয়গুলো সমাধানে আইন সংশোধনের জন্য আলোচনা করা হয়। পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় বিজিএপিএমইএর অংশগ্রহণ শুধু ব্যবসা নয়, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষাতেও নিজেদের সম্পৃক্ততা বাড়াচ্ছে বিজিএপিএমইএ। 12 সেপ্টেম্বর পরিবেশ অধিদপ্তর আয়োজিত কীটনাশক ব্যবহারজনিত স্বাস্থ্য ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক এক পরামর্শক সভায় অ্যাসোসিয়েশনের পক্ষে অংশ নেন বিজিএপিএমইএর পরিবেশ সংক্রান্ত কমিটির চেয়ারম্যান জনাব মুন্সি এ কে আজাদ।
আরএমজি খাতের উন্নয়নে গবেষণালব্ধ সুপারিশ বাস্তবায়নে অংশগ্রহণ। 17 সেপ্টেম্বর আপস্কেলিং আরএমজি সেক্টর শীর্ষক এক গুরুত্বপূর্ণ পরামর্শক সভায় অ্যাসোসিয়েশনের পক্ষে প্রতিনিধিত্ব করেন পরিচালক জনাব মোহাম্মদ জসিমউদ্দিন। আমদানি রপ্তানি সেবার মান উন্নয়নে মতামত দিল বিজিএপিএমইএ। 30 সেপ্টেম্বর আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তর আয়োজিত সেবাগ্রহীতাদের মতামত শ্রবণ সভায় অংশ নেয় অ্যাসোসিয়েশন। এই অংশগ্রহণের মাধ্যমে সদস্যরা ভবিষ্যতে আরও দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পাবে বলে আশা করা হচ্ছে। সভায় বিজিএপিএমইএ-কে প্রতিনিধিত্ব করেন পরিচালক জনাব মোহাম্মদ জসিমউদ্দিন। শিল্পের রোডম্যাপ ও রাজুক কর্তৃক বরাদ্দকৃত জমির দখল বুঝে পেতে উপদেষ্টার সাথে সাক্ষাৎ। 2 অক্টোবর 2024 শিল্প এবং গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমানের সাথে সাক্ষাৎ করেন বিজিএপিএমইএ নেতৃবৃন্দ। বৈঠকে অ্যাক্সেসরিজ খাতের জন্য একটি উন্নয়নের রোডম্যাপ তৈরি এবং রাজুক কর্তৃক বরাদ্দকৃত জমির দখল বুঝে পাওয়ার বিষয়ে আলোচনা হয়। সরকারি প্রশিক্ষণে যুক্ত হচ্ছে বিজিএপিএমইএ। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কর্মসূচিতে বিজিএপিএমইএ-কে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে রপ্তানি উন্নয়ন ব্যুরোর সাথে এক সভায় মিলিত হন অ্যাসোসিয়েশন সভাপতি। আশা করা যায় সত্তর বিজিএপিএমইএ এ কর্মসূচির অন্তর্ভুক্ত হবে। এর ফলে বিপার মাধ্যমে বছর জুড়ে আরও বেশি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে। শ্রমিক কল্যাণ ও কারখানা সুরক্ষায় শ্রম সচিবের সাথে বৈঠক। 6 অক্টোবর শ্রমিক কল্যাণ ও কারখানা সুরক্ষা নিশ্চিত করতে শ্রম সচিবের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয় বিজিএপিএমইএ। সভাপতি মোহাম্মদ শাহরিয়ার 7 লক্ষ শ্রমিকের এই খাতকে মন্ত্রণালয়ের স্টেকহোল্ডার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানান। এছাড়া ফ্যাক্টরি লাইসেন্স নবায়নের দায়িত্ব অ্যাসোসিয়েশনকে দেওয়ার প্রস্তাবও করা হয়। এফবিসিসিআই সংস্কারে সোচ্চার বিজিএপিএমইএ। গণতান্ত্রিক নির্বাচনের দাবি। 31 অক্টোবর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সংস্কারে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয় বিজিএপিএমইএ। অ্যাসোসিয়েশন সভাপতি মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে নেতৃবৃন্দ এফবিসিসিআই প্রশাসকের কাছে পরিচালক পদে নমিনেশন প্রথা বাতিলের দাবি জানান এবং 2022 সালের নতুন আইন অনুযায়ী সকল পরিচালক নির্বাচনের মাধ্যমে নিয়োগের আহ্বান জানান। সাক্ষাতের সময় অ্যাসোসিয়েশন সভাপতির সাথে উপস্থিত ছিলেন সহ-সভাপতি অর্থ জনাব মুজাহারুল হক শহীদ, পরিচালক জনাব সাইফুল ইসলাম সবুজ, পরিচালক জনাব কাজী ফাহাদ এবং পরিচালক জনাব আতিকুর রহমান। আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য, ঢাকায় হবে এপিএফ-এর প্রশিক্ষণ। 6 থেকে 9 নভেম্বর 2024 বিজিএপিএমইএ সভাপতি মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এশিয়ান প্যাকেজিং ফেডারেশনের সাধারণ সভায় অংশ নেয়। উক্ত সভায় 2025 সালে ঢাকায় এপিএফ-এর অর্থায়নে একটি আন্তর্জাতিক প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব গৃহীত হয়। কোরিয়ার সাথে বাণিজ্য বাড়াতে সমঝোতার পথে বিজিএপিএমইএ। 16 নভেম্বর বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। বিজিএপিএমইএ সভাপতি মোহাম্মদ শাহরিয়ার এবং কোরিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ কেবিসিসিআই এর সভাপতি জনাব শাহাব উদ্দিন খানের নেতৃত্বে উভয় সংগঠনের প্রতিনিধিরা বৈঠকে মিলিত হন। সৌহার্দ্যপূর্ণ এই আলোচনায় একটি সমঝোতা স্মারক বা এমওইউ স্বাক্ষরের বিষয়ে উভয় পক্ষ নীতিগতভাবে একমত হয়, যা দুই দেশের ব্যবসায়িক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। চট্টগ্রামেও সরব বিজিএপিএমইএ, ব্যবসায়িক চ্যালেঞ্জ নিরসনে উদ্যোগ। 19 নভেম্বর চট্টগ্রামের ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবেলায় মাঠে নামে বিজিএপিএমইএ। প্রথম সহসভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল কাস্টমস বন্ড কমিশনারের সাথে এক গুরুত্বপূর্ণ সভায় মিলিত হয়। সভায় বন্ড লাইসেন্স নবায়ন, ইউপি জটিলতা সহ বিভিন্ন সমস্যা তুলে ধরা হলে কমিশনার আইনানুগ সমাধানের আশ্বাস দেন। জাতীয় বস্ত্র দিবস, উন্নয়নে একযোগে কাজের আহ্বান। 4 ডিসেম্বর জাতীয় বস্ত্র দিবস 2024 উপলক্ষে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সেমিনারে অংশ নেয় বিজিএপিএমইএ। বস্ত্র খাতের সম্ভাবনা, সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলা শীর্ষক এই সেমিনারে সভাপতি মোহাম্মদ শাহরিয়ার বস্ত্র খাতের উন্নয়নে সংশ্লিষ্ট সকল খাতকে একযোগে কাজ করার আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন সেমিনারের সুপারিশগুলো বাস্তবায়নের আশ্বাস দেন। ডিজিটাল কাস্টমস, সিবিএমএস এর উপর প্রশিক্ষণের আয়োজন।
এনবিআর এর সহযোগিতায় কাস্টমস বন্ডের অনলাইন সেবা গ্রহণে সদস্যদের দক্ষ করতে এক বিশাল উদ্যোগ নিয়েছে বিজিএ পিএমইএ। ২৬ ও ২৭ অক্টোবর চট্টগ্রামে ১৫০ জন এবং ৪ নভেম্বর ঢাকায় এনবিআর চেয়ারম্যানের উপস্থিতিতে ৭০টি প্রতিষ্ঠানের প্রতিনিধিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বিজিএ পিএমইএ ও বিজিবিএ পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার। ৫ জানুয়ারি ২০২৫ বিজিএ পিএমইএ ও বিজিবিএ এর নেতৃবৃন্দ এক সৌহার্দ্যপূর্ণ সভায় মিলিত হন। উভয় সংগঠন ভবিষ্যতে একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে, যা পোশাক খাতের সাপ্লাই চেনে নতুন দিগন্ত উন্মোচন করবে। বন্ড অটোমেশন সফটওয়্যার সমস্যা সমাধানে সক্রিয় বিজিএ পিএমইএ। ৬ জানুয়ারি কাস্টমস বন্ড অটোমেশন সফটওয়্যারের সমস্যা সমাধানে এনবিআর এর এক গুরুত্বপূর্ণ সভায় অংশ নেয় বিজিএ পিএমইএ। সভাপতি মোহাম্মদ শাহরিয়ার সমস্যার দ্রুত সমাধানের উপর জোর দিলে হেল্প ডেস্ক বাড়ানো এবং অনবোর্ডিং প্রক্রিয়া সহজ করা সহ একাধিক যুগান্তকারী সিদ্ধান্ত গৃহীত হয়। পর্দা উঠল দেশের বৃহত্তম গার্মেন্টস অ্যাক্সেসরিজ মেলার। ৮ থেকে ১১ জানুয়ারি ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হয় ১৪তম আন্তর্জাতিক গ্যাপ এক্সপো। ১৮টি দেশের ২৫০টি প্রতিষ্ঠান এই মেলায় অংশ নেয়, যেখানে তৈরি পোশাক ও অ্যাক্সেসরিজ খাতের অত্যাধুনিক প্রযুক্তি ও পণ্য প্রদর্শিত হয়। মেলার উদ্বোধন করেন বাণিজ্য ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এবং সভাপতিত্ব করেন বিজিএ পিএমইএ সভাপতি মোহাম্মদ শাহরিয়ার। টেকসই উন্নয়নই ভবিষ্যৎ, গ্যাপ এক্সপোতে বিশেষ সেমিনার। গ্যাপ এক্সপো চলাকালীন সাস্টেইনেবল অ্যাপ্রোচ বাই বিজিএপিএমইএ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে খাতটির টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ ও আধুনিক প্রযুক্তি গ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন দেশ বিদেশের বিশেষজ্ঞরা। সিপিডির ডিস্টিংগুইশড ফেলো প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজিএপিএমইএর সাবেক সভাপতি মোহাম্মদ রাফেজ আলম চৌধুরী সাস্টেইনেবল অ্যাপ্রোচ বাই বিজিএপিএমইএ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। প্যানেল আলোচকদের মধ্যে ট্রিমকো গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার আরমারিক ডেভিল, কোরিয়া প্যাকেজিং অ্যাসোসিয়েশন কোপার চেয়ারম্যান মিস্টার কিম চাংসুন এবং জি স্টার পিএলসি বাংলাদেশের রিজিওনাল অপারেশন ম্যানেজার সাইফুর রহমান উপস্থিত ছিলেন। সেমিনারটি পরিচালনা করেন বাইলায়ের সভাপতি আবরার হোসেন সায়েম এবং অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিজিএপিএমইএ সভাপতি মোহাম্মদ শাহরিয়ার। জমকালো আয়োজনে বিজিএপিএমইএ ফ্যামিলি নাইট ২০২৫ ৯ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল বিজিএপিএমইএ ফ্যামিলি নাইট ২০২৫। যমুনা ফিউচার পার্কে আয়োজিত এই মিলন মেলায় অ্যাসোসিয়েশনের সদস্যরা পরিবারসহ অংশ নেন। সুস্বাদু খাবার, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, সুকন্যা মেধাবৃত্তি ও প্রেসিডেন্ট মেধাবৃত্তিপ্রাপ্ত বিজয়ীদের মধ্যে সার্টিফিকেট ও চেক বিতরণ এবং আকর্ষণীয় র্যাফেল ড্রয়ের মধ্য দিয়ে এই সন্ধ্যাটি হয়ে ওঠে আনন্দ ও সম্প্রীতির এক স্মরণীয় উৎসব। গ্যাপ এক্সপোতে সবুজ উদ্যোগ, বৃক্ষ বিতরণে পরিবেশ সুরক্ষার বার্তা। শুধু ব্যবসা নয়, পরিবেশ সুরক্ষাতেও অঙ্গীকারবদ্ধ বিজিএপিএমইএ। ৮ থেকে ১১ জানুয়ারি অনুষ্ঠিত গ্যাপ এক্সপো ২০২৫-এ তারা এক অনন্য উদ্যোগ নেয়। জলবায়ু সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে ৪ দিনব্যাপী মেলার দর্শনার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয় গাছের চারা। গ্যাপ এক্সপো উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। ৮ থেকে ১১ জানুয়ারি অনুষ্ঠিত গ্যাপ এক্সপোতে সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল বিজিএপিএমইএ। কোয়ান্টাম ফাউন্ডেশনের সহায়তায় আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নেন দর্শনার্থী ও আয়োজক। আর্তমানবতার সেবায় এই উদ্যোগটি সকলের প্রশংসা কুড়িয়েছে। বিজিএপিএমইএর মেধাবৃত্তি চালু। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রথমবারের মতো সুকন্যা মেধাবৃত্তি ও প্রেসিডেন্ট মেধাবৃত্তি চালু করেছে বিজিএপিএমইএ। প্রথমবারের মতো
বিজিএপিএমইএ ফ্যামিলি নাইট 2025-এ বৃত্তিপ্রাপ্তদের মধ্যে চেক ও সার্টিফিকেট বিতরণ করা হয়। শিক্ষায় নতুন দিগন্ত, ইস্টার্ন ইউনিভার্সিটির সাথে সমঝোতা। 11 জানুয়ারি গ্যাপ এক্সপো 2025-এর মঞ্চে একটি যুগান্তকারী সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিজিএপিএমইএ এবং ইস্টার্ন ইউনিভার্সিটির মধ্যে এই চুক্তির ফলে এখন থেকে অ্যাসোসিয়েশনের সুপারিশকৃত শিক্ষার্থীরা টিউশন ফিতে 10% বিশেষ ছাড় পাবে। জমকালো আয়োজনে পর্দা নামল গ্যাপ এক্সপো 2025-এর। 11 জানুয়ারি 4 দিনব্যাপী সফল আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল 14তম গ্যাপ এক্সপো 2025-এর। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবির ভাইস চেয়ারম্যান ও বিজিএমইএ অ্যাডমিনিস্ট্রেটর জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সদস্য, কাস্টমস, বন্ড, রপ্তানি ও আইটি জনাব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, সাউথ ইস্ট ব্যাংকের চেয়ারম্যান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান জনাব এম এ কাশেম অতিথি হিসাবে এবং বিজিবিএ এর সভাপতি জনাব মোহাম্মদ পাভেল বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিজিএপিএমইএ সভাপতি খাতটির জন্য রপ্তানি প্রণোদনা ও শ্রম নীতিতে অন্তর্ভুক্তির দাবি জানান। পরিবেশ বান্ধব উদ্যোগ ও সেরা স্টলের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কৃত করার মধ্য দিয়ে শেষ হয় এই বিশাল কর্মযজ্ঞ। ব্যাংক জটিলতা নিরসনে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সরাসরি আশ্বাস। 12 জানুয়ারি 2025 বিজিএপিএমইএ সহ অন্যান্য কয়েকটি বাণিজ্যিক সংগঠন ও বিশিষ্ট শিল্পপতিদের প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সাথে সাক্ষাৎ করেন। বৈঠকে ব্যাক টু ব্যাক এলসি এর পেমেন্ট এবং লোন শ্রেণীকরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হলে গভর্নর সমস্যাগুলো বিবেচনার আশ্বাস দেন। বন্ড অটোমেশন অনবোর্ডিং নিশ্চিত করতে সক্রিয় বিজিএপিএমইএ। 20 জানুয়ারি কাস্টমস বন্ড কমিশনারেটের তাগাদা সভায় সক্রিয়ভাবে অংশ নেয় বিজিএপিএমইএ। 31 জানুয়ারির মধ্যে সকল বন্ডেড প্রতিষ্ঠানকে সিস্টেমে অনবোর্ড হওয়ার বিষয়ে আলোচনা হয়। সভায় অনবোর্ড না হওয়া সদস্যদের তালিকা সরবরাহের প্রস্তাব দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় অ্যাসোসিয়েশন। প্রযুক্তির সাথে এগিয়ে যেতে বিপায় সিবিএমএস প্রশিক্ষণ অব্যাহত। 29 জানুয়ারি 2025 বিজিএপিএমইএ ইনস্টিটিউট বিপায় কাস্টমস বন্ড অটোমেশন সিস্টেম সিবিএমএস ব্যবহারে 16তম ব্যাচের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এনবিআর সদস্য মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়া ছাড়া বিকল্প নেই, কারণ এখন থেকে সফটওয়্যারের মাধ্যমেই আমদানি রপ্তানি কার্যক্রম চলবে। ব্যবসায়ীদের জন্য স্বস্তি, সিবিএমএস অনবোর্ডিংয়ের সময় বাড়ল। 30 জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ডে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের সভায় সিবিএমএস অনবোর্ডিংয়ের সময়সীমা 28 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত হয়। বিজিএপিএমইএ সভাপতির যৌক্তিক উপস্থাপনার প্রেক্ষিতে ডিডো ও বাংলাদেশ ব্যাংকের ডেটা সিনক্রোনাইজ না হওয়া পর্যন্ত ব্যবসায়ীদের চাপ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সদস্যদের জন্য সেবা এখন আরও সহজ। সদস্যদের সেবা প্রাপ্তি সহজ করতে অনলাইন পেমেন্ট সিস্টেম চালু করেছে বিজিএপিএমইএ। এখন থেকে 013328326005 নম্বরে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে যে কোনো স্থান থেকে ফি পরিশোধ এবং ইমেলে সেবা গ্রহণ করা যাচ্ছে। পেমেন্ট করার নিয়ম: বিকাশে পেমেন্ট করার সময় রেফারেন্সে আপনার সদস্য নম্বর দিন এবং মোট টাকার সাথে 1.2% সার্ভিস চার্জ যোগ করুন। পেমেন্টের প্রমাণ: বিকাশ থেকে পাওয়া মানি রিসিপ্টটি হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে 013328322605। আবেদনপত্র জমা: সেবা সংক্রান্ত সকল ডকুমেন্ট ইমেল করুন এই ঠিকানায় bgapmea@gmail.com। সনদপত্র গ্রহণ: অনুমোদনের পর আপনার সনদের সফট কপি হোয়াটসঅ্যাপে পাঠানো হবে। মূল কপিটি অ্যাসোসিয়েশন অফিস থেকে সংগ্রহ করতে হবে। জার্মান উন্নয়ন প্রকল্পে অন্তর্ভুক্ত হল বিজিএপিএমইএ। 12 ফেব্রুয়ারি জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেড পরিচালিত স্টাইল 2 প্রকল্পে যুক্ত হল বিজিএপিএমইএ। এর ফলে সদস্যরা ইউরোপীয় ইউনিয়নের সাস্টেনেবিলিটি স্ট্যান্ডার্ড পূরণ, ব্যবস্থাপনা উন্নয়ন এবং প্রশিক্ষণে সহায়তা পাবে।
বিপায় শুরু হল ডিজিটাল কাস্টমস ও রিস্ক ম্যানেজমেন্ট প্রশিক্ষণ। 17 ফেব্রুয়ারি BGA-PMEA ইনস্টিটিউটে শুরু হল ডিজিটাল কাস্টমস বন্ড ও রিস্ক ম্যানেজমেন্টের ওপর 3 দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ সদস্যদের বন্ড লাইসেন্স, অডিট এবং ঝুঁকি ব্যবস্থাপনায় আরও দক্ষ করে তুলবে। বন্ড থেকে নন বন্ডেড প্রতিষ্ঠানে পণ্য সরবরাহ জটিলতা নিরসনে আলোচনা। 19 ফেব্রুয়ারি 2025 রপ্তানি বাড়াতে একটি গুরুত্বপূর্ণ সভায় অংশ নেয় BGA-PMEA। সভায় প্রচ্ছন্ন বন্ডেড প্রতিষ্ঠান থেকে নন বন্ডেড রপ্তানিকারক প্রতিষ্ঠানে পণ্য সরবরাহের জটিলতা নিয়ে আলোচনা হয়। সভাপতি মোহাম্মদ শাহরিয়ার ব্যবসা বান্ধব আইন প্রণয়নের দাবি জানান। নতুন আমদানি নীতিতে যুগান্তকারী প্রস্তাবনা পেশ করল BGA-PMEA। 19 ফেব্রুয়ারি নতুন আমদানি নীতি প্রণয়নের এক সভায় যুগান্তকারী কিছু প্রস্তাবনা পেশ করে BGA-PMEA। এর মধ্যে অন্যতম হল পোশাক খাতের সংজ্ঞায় অ্যাক্সেসরিজকে অন্তর্ভুক্ত করা এবং সেলস কন্ট্রাক্টকে বৈধ রপ্তানি দলিল হিসেবে স্বীকৃতি দেওয়া। চট্টগ্রামে BGA-PMEA-এর বার্ষিক পিকনিক উৎসব মুখর আয়োজন। রাঙামাটির নয়নাভিরাম পরিবেশে অনুষ্ঠিত হল BGA-PMEA চট্টগ্রামের বার্ষিক পিকনিক 2025। 3 দিনব্যাপী এই আয়োজনে সদস্যরা পরিবারসহ লেক ক্রুজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র উপভোগ করেন। বিপার প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন অংশগ্রহণকারীরা। 20 ফেব্রুয়ারি বিপাতে অনুষ্ঠিত ডিজিটাল কাস্টমস বন্ড ও রিস্ক ম্যানেজমেন্ট প্রশিক্ষণের সফল সমাপ্তি হয়। সমাপনী দিনে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ভ্যাট অডিট জনাব মোহাম্মদ আজিজুর রহমান অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন। ধর্মীয় ভাব গাম্ভীর্যে BGA-PMEA-এর বার্ষিক ইফতার মাহফিল 2025 অনুষ্ঠিত। 17 মার্চ গুলশান ক্লাবে ধর্মীয় ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে BGA-PMEA-এর বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রামেও 19 মার্চ 2025 চট্টগ্রাম ক্লাবে পৃথকভাবে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। $700 বিলিয়ন প্যাকেজিং বাজার ধরতে চায় বাংলাদেশ। 13 মার্চ জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক বাজেট আলোচনায় 19টি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা উপস্থাপন করে BGA-PMEA। সভাপতি মোহাম্মদ শাহরিয়ার বলেন, নীতিগত সহায়তা পেলে বাংলাদেশ $700 বিলিয়ন আন্তর্জাতিক প্যাকেজিং বাজারে নিজের শেয়ার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারবে। CBMS সফটওয়্যার অগ্রগতি পর্যালোচনা ও NBR-এর আশ্বাস। 18 মার্চ CBMS সফটওয়্যার ব্যবহার ও অগ্রগতি নিয়ে NBR-এ একটি সভা অনুষ্ঠিত হয়। BGA-PMEA-এর প্রতিনিধিরা নতুন সমস্যাগুলো তুলে ধরলে সফটওয়্যার পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত কোনো চাপ প্রয়োগ করা হবে না মর্মে NBR সদস্য আশ্বাস দেন। রপ্তানি বাড়াতে ইপিবির কাছে 5 গুরুত্বপূর্ণ প্রস্তাব। 18 মার্চ ইপিবির ভাইস চেয়ারম্যানের সাথে এক বৈঠকে মিলিত হন BGA-PMEA নেতৃবৃন্দ। বৈঠকে পরিবেশ বান্ধব ব্যাগকে বর্ষপণ্য ঘোষণা, বিজনেস প্রমোশন কাউন্সিল গঠন এবং সরাসরি রপ্তানিতে প্রণোদনা দেওয়ার মতো 5টি গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরা হয়। বন্ড থেকে নন বন্ডে পণ্য সরবরাহ, রপ্তানি বাড়াতে নতুন উদ্যোগ। 19 মার্চ বন্ডেড প্রতিষ্ঠান থেকে নন বন্ডেড রপ্তানিকারক প্রতিষ্ঠানে পণ্য সরবরাহের জটিলতা নিরসনে NBR-এ একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। BGA-PMEA জানায়, শূন্য মূসকে পণ্য সরবরাহের সুযোগ দিলে রপ্তানি বাড়বে। প্রস্তাবে কর্তৃপক্ষ নীতিগতভাবে সম্মত হয়। দক্ষতা উন্নয়নে নতুন মাত্রা, বিপায় পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা চালু। 19 এপ্রিল বিপা ও বাংলাদেশ ট্যাক্স ট্রেনিং ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে 5 মাসব্যাপী পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা প্রশিক্ষণ শুরু হয়েছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে আয়কর, ভ্যাট ও কাস্টমস বন্ড ব্যবস্থাপনার ওপর এই বিশেষায়িত কোর্সটি পরিচালিত হচ্ছে। CBMS সফটওয়্যার সমস্যা সমাধানে নিরলস প্রচেষ্টা অব্যাহত। 20 এপ্রিল CBMS সফটওয়্যার ব্যবহারে উদ্ভূত সমস্যা সমাধানে NBR-এ আরেকটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। BGA-PMEA প্রতিনিধিরা নতুন বন্ড লাইসেন্স প্রদানে
বিলম্বের বিষয়টি তুলে ধরেন। আসন্ন বাজেটে আয়কর প্রস্তাবনা, এনবিআর এর সাথে বিজিএপিএমই এর বৈঠক। আসন্ন বাজেটে নিজেদের প্রস্তাবনা অন্তর্ভুক্ত করতে 21 এপ্রিল জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য কর নীতি জনাব AKM বদিউল আলমের সাথে বৈঠকে বসেন বিজিএপিএমই নেতৃবৃন্দ। সভায় রপ্তানিতে উৎসে কর কমানো এবং করমুক্ত আয়ের সীমা বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়। সভাপতি জনাব মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে সহসভাপতি অর্থ জনাব মোজাহারুল হক শহীদ, পরিচালক জনাব ফিরোজউদ্দিন হাওলাদার, পরিচালক জনাব আতিকুর রহমান এবং প্রাক্তন সভাপতি জনাব আব্দুল কাদের খান সভায় উপস্থিত ছিলেন। পরিবেশ উপদেষ্টার সাথে সাক্ষাৎ, পরিবেশ বান্ধব ব্যাগকে বর্ষপূর্ণ ঘোষণার দাবি। 21 এপ্রিল পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সাথে সাক্ষাৎ করেন বিজিএপিএমই নেতৃবৃন্দ। বৈঠকে সদস্য প্রতিষ্ঠান কর্তৃক উৎপাদিত পরিবেশ বান্ধব পলিব্যাগকে বর্ষপণ্য হিসাবে ঘোষণার জন্য অনুরোধ জানানো হয়। সভায় অ্যাসোসিয়েশন সভাপতি জনাব মোহাম্মদ শাহরিয়ার এর সাথে আরও উপস্থিত ছিলেন জনাব মনিরুজ্জামান মোল্লা, দ্বিতীয় সহসভাপতি, পরিচালক জনাব আশরাফুল হক জুয়েল, পরিচালক জনাব মোহাম্মদ আতিকুর রহমান এবং পরিচালক জনাব ATM কামরুজ্জামান। পাকিস্তানের সাথে বাণিজ্য সম্পর্ক জোরদারের উদ্যোগ। 28 এপ্রিল 2025 পাকিস্তান টেক্সটাইল ডেলিগেশনের সাথে এক গুরুত্বপূর্ণ B2B সভায় মিলিত হয় বিজিএপিএমই। সভাপতি মোহাম্মদ শাহরিয়ার বাংলাদেশে উৎপাদিত গার্মেন্টস, অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং পণ্যের রপ্তানি সম্ভাবনা তুলে ধরেন। $10 বিলিয়ন রপ্তানির লক্ষ্য, বাজেট সহায়তার দাবি বিজিএপিএমই এর। 30 এপ্রিল জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির সভায় নিজেদের বাজেট প্রস্তাবনাগুলো পুনরায় তুলে ধরে বিজিএপিএমই। সভাপতি মোহাম্মদ শাহরিয়ার বলেন, নীতিগত সহায়তা পেলে আগামী 2 বছরেই অ্যাক্সেসরিজ খাত থেকে $10 বিলিয়ন রপ্তানি আয় সম্ভব। শিল্প খাতের উন্নয়নে মাননীয় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সাথে আলোচনা। 4 এপ্রিল দেশের শিল্প ও ব্যবসায়িক পরিস্থিতি তুলে ধরতে মাননীয় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সাথে সাক্ষাৎ করেন বিজিএপিএমই সভাপতি মোহাম্মদ শাহরিয়ার সহ অন্যান্য শিল্প খাতের নেতৃবৃন্দ। বৈঠকে দেশের শিল্প খাতের চ্যালেঞ্জগুলো তুলে ধরা হলে বিশেষ দূত সহযোগিতার আশ্বাস দেন। টেক্সটাইল খাতের কৌশলগত উন্নয়নে গুরুত্বপূর্ণ কর্মশালায় অংশগ্রহণ। 21 থেকে 23 এপ্রিল টেক্সটাইল খাতের কৌশলগত উন্নয়নে এক গুরুত্বপূর্ণ কর্মশালায় অংশ নেয় বিজিএপিএমই। জার্মান উন্নয়ন সংস্থা GIZ আয়োজিত এই কর্মশালাটি অনুষ্ঠিত হয় সিলেটের শ্রীমঙ্গলে। এতে বাণিজ্য মন্ত্রণালয়, ইপিবি, বিজিএমই, বিকেএমই এবং বিটিএমই এর প্রতিনিধিরাও অংশ নেন। এই যৌথ অংশগ্রহণ খাতটির সমন্বিত অগ্রযাত্রাকে আরও বেগবান করবে। গার্মেন্টস, অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং সেক্টরের কন্টিনিউয়াস বন্ড সুবিধার আওতায় অন্তর্ভুক্তি। গার্মেন্টস, অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং শিল্পের উদ্যোক্তারা দীর্ঘদিন ধরে কন্টিনিউয়াস বন্ড সুবিধা চালুর দাবি জানিয়ে আসছিলেন, যা এই খাতের টেকসই উন্নয়ন, রপ্তানি সক্ষমতা ও প্রতিযোগিতামূলক বাজারে স্থিতি অর্জনের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজিএপিএমই বিষয়টির গুরুত্ব গভীরভাবে উপলব্ধি করে সরকারের নীতি নির্ধারণী মহলে বারবার দাবি উত্থাপন করে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে নিয়মিত আলোচনা ও ফলো আপ চালিয়ে যায়। এই ধারাবাহিক ও সংগঠিত প্রচেষ্টারই ফল 2025 সালের 7 মে অর্থ মন্ত্রণালয় একটি গুরুত্বপূর্ণ প্রজ্ঞাপন জারি করে, যার মাধ্যমে গার্মেন্টস, অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং সেক্টর সহ সংশ্লিষ্ট সেক্টর বন্ডেড শিল্প প্রতিষ্ঠান কন্টিনিউয়াস বন্ড সুবিধার আওতায় অন্তর্ভুক্ত হয়েছে। কোরিয়ান বিনিয়োগ আকর্ষণে বিজিএপিএমই। 7 মে বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগের সম্ভাবনাকে কাজে লাগাতে একটি গুরুত্বপূর্ণ সেমিনারে অংশ নেয় বিজিএপিএমই। গার্মেন্টস, অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাতে কোরিয়ান বিনিয়োগ সম্পর্কে জানতে অ্যাসোসিয়েশন সভাপতি এই সেমিনারে অংশগ্রহণ করেন। বিকেএমই এর সাথে সহযোগিতার নতুন দিগন্ত। 24 মে 2025 বিকেএমই এর নবনির্বাচিত পরিষদকে ফুলেল শুভেচ্ছা জানায় বিজিএপিএমই।
দুই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার করেন এবং বিমানবন্দরে প্রোটোকল সুবিধা নিশ্চিতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব করা হয়। উক্ত অনুষ্ঠানে বিকেএমই এর নবনির্বাচিত পরিষদের নেতৃবৃন্দের মধ্যে সভাপতি জনাব মোহাম্মদ হাতেম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব ফাজলে শামীম এহসান, সহসভাপতি অর্থ জনাব মোহাম্মদ মোর্শেদ সারোয়ার সোহেল, পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ বেলায়েত হোসেন রিপন উপস্থিত ছিলেন। বিজিএপিএমই এর সভাপতি মোহাম্মদ শাহরিয়ার ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দ্বিতীয় সহসভাপতি জনাব মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা, পরিচালক বীর মুক্তিযোদ্ধা AKM মোস্তাফা সেলিম, পরিচালক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সবুজ, পরিচালক কাজী আশরাফুল হক জুয়েল এবং পরিচালক জনাব মোহাম্মদ জসিমউদ্দিন। বিজিএমইএ নির্বাচন, দাবি আদায়ে সক্রিয় বিজিএপিএমইএ। আসন্ন বিজিএমইএ নির্বাচনকে ঘিরে নিজেদের অবস্থান ও দাবি দাওয়া তুলে ধরতে সক্রিয় ভূমিকা পালন করছে বিজিএপিএমইএ। 25 মে সম্মিলিত পরিষদ এবং 26 মে ফোরাম প্যানেলের সাথে পৃথক মতবিনিময় সভায় মিলিত হয় অ্যাসোসিয়েশন। উভয় সভাতেই অ্যাক্সেসরিজ খাতের অবদান তুলে ধরে ভবিষ্যতে নীতি নির্ধারণে বিজিএপিএমইএকে সম্পৃক্ত রাখার দাবি জানানো হয়। প্যানেল দুটির শীর্ষ নেতৃবৃন্দ নির্বাচনে বিজয়ের জন্য ভোট প্রার্থনা করেন এবং নির্বাচিত হলে নীতিগত সিদ্ধান্তে বিজিএপিএমইএকে সম্পৃক্ত রাখার প্রতিশ্রুতি দেন। পোশাক খাতের নেতৃত্বে নতুন মেলবন্ধন, বিজিএমইএ সভাপতিকে বিজিএপিএমই এর শুভেচ্ছা। বিজিএমইএ এর নবনির্বাচিত সভাপতি জনাব মাহমুদ হাসান খানকে ফুলেল শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছে বিজিএপিএমইএ। সভাপতি মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই সৌজন্য সাক্ষাতে মিলিত হয়। এই সাক্ষাৎ পোশাক খাতের দুই শীর্ষ সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করল। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন বিজিএপিএমই এর দ্বিতীয় সহসভাপতি জনাব মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা, পরিচালক জনাব মোহাম্মদ ফিরোজউদ্দিন, পরিচালক জনাব ATM কামরুজ্জামান, পরিচালক জনাব মোহাম্মদ জসিমউদ্দিন, উপদেষ্টা জনাব KH লতিফুর রহমান আজিম এবং জনাব মুজাম্মেল হক ভুইয়া, সত্ত্বাধিকারী মাইশা ফ্যাশনস। চট্টগ্রামে সৌহার্দ্যের বন্ধন, বিজিএমই এর নতুন নেতৃত্বকে শুভেচ্ছা। 17 জুন বিজিএমই এর নবনির্বাচিত পরিষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়ে সৌহার্দ্যের অনন্য নজির স্থাপন করল বিজিএপিএমইএ চট্টগ্রাম। প্রথম সহসভাপতি শহীদুল্লাহ চৌধুরীর নেতৃত্বে বিজিএমইএ চট্টগ্রাম কার্যালয় নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খানকে ফুলেল শুভেচ্ছা জানান। আব্দুল্লাহিল রাকিবের প্রয়াণে বিজিএপিএমই এর শোক। 14 জুন পোশাক খাতের একজন উজ্জ্বল নক্ষত্র, টিম অ্যাক্সেসরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমই এর প্রাক্তন সিনিয়র সহসভাপতি জনাব আব্দুল্লাহিল রাকিবের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিজিএপিএমইএ। অ্যাসোসিয়েশনের পরিচালক ও কর্মকর্তাবৃন্দ তার নামাজে জানাজায় অংশ নিয়ে আত্মার মাগফিরাত কামনা করেন এবং মরহুমের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। সচিবালয়ের কার্যক্রমে নতুন গতি, পরিচালকদের অনুদানে যুক্ত হল পরিবহন। বিজিএপিএমইএ সচিবালয়ের কার্যক্রমে নতুন গতি আনতে এবং ব্র্যান্ডিং শক্তিশালী করতে যুক্ত হল নিজস্ব পরিবহন। সচিবালয়ের জন্য একটি নোয়া এক্স গাড়ি ক্রয় করা হয়েছে, যা কর্মকর্তা কর্মচারীদের যাতায়াত সহজ করবে। এই উদ্যোগের সবচেয়ে প্রশংসনীয় দিক হল গাড়িটি কেনা হয়েছে পরিচালনা পরিষদের অধিকাংশ পরিচালকদের ব্যক্তিগত আর্থিক অনুদানে, যা অ্যাসোসিয়েশনের প্রতি তাদের গভীর অঙ্গীকারের বহিঃপ্রকাশ। সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় যুগান্তকারী পদক্ষেপ। সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে বিজিএপিএমইএ। দেশের স্বনামধন্য এভার কেয়ার হাসপাতাল ও ইউনাইটেড হাসপাতালের সাথে পৃথক দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর ফলে এখন থেকে অ্যাসোসিয়েশনের সকল সদস্য ও তাদের পরিবার এই হাসপাতালগুলোতে মেডিকেল সেবায় অগ্রাধিকার এবং বিশেষ ছাড় পাবেন। কর্মীদের সুরক্ষায় গ্রুপ বীমা, বিজিএপিএমই এর অব্যাহত উদ্যোগ। সদস্য প্রতিষ্ঠান ও কর্মীদের সুরক্ষায় 2010 সাল থেকে গ্রুপ বীমা সুবিধা দিয়ে আসছে বিজিএপিএমইএ। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের সাথে এই চুক্তির আওতায়
নতুন মেয়াদে মালিকের মৃত্যু বা স্থায়ী অক্ষমতায় ৫ লাখ টাকা এবং কর্মীদের ক্ষেত্রে ২ লাখ টাকার বীমা সুবিধা নিশ্চিত করা হয়েছে। স্বল্প প্রিমিয়ামের এই গ্রুপ ইন্স্যুরেন্স সুবিধা খাতটির কর্মীদের জন্য একটি বড় সুযোগ। অ্যাপারেল অ্যাক্সেসরিজ নিউজলেটার, ভয়েস অফ গার্মেন্টস, অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং সেক্টর। এপ্রিল ২০১৭ সাল হতে অ্যাপারেল অ্যাক্সেসরিজ নিউজলেটার ত্রৈমাসিক ভিত্তিতে প্রকাশিত হয়ে আসছে। অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং সেক্টরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার পাশাপাশি গবেষণা ও বিশ্লেষণমুখী লেখা এছাড়া অ্যাসোসিয়েশনের বিস্তারিত কার্যক্রম প্রকাশিত হচ্ছে। BGAPMEA টেস্টিং ল্যাব, বিশ্বমানের কোয়ালিটির নিশ্চয়তা। পণ্যের মান বিশ্বমানের করতে এবং ক্রেতাদের আস্থা অর্জনে এক ধাপ এগিয়ে BGAPMEA। ২০১৬ সালে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে প্রতিষ্ঠা করা হয় অত্যাধুনিক BGAPMEA টেস্টিং ল্যাব। এই ল্যাবে কার্টুনের শক্তি, স্থায়িত্ব ও কার্যকারিতা যাচাইয়ে বার্স্টিং স্ট্রেংথ, বক্স কম্প্রেশন ও ময়েশ্চার টেস্ট সহ আন্তর্জাতিক মানের ১৩টি পরীক্ষা করা হয়। দক্ষতা উন্নয়নের স্বপ্নের প্রকল্প পূর্বাচলে BGAPME এর ট্রেনিং ইনস্টিটিউট। দেশের অ্যাক্সেসরিজ খাতে দক্ষ জনশক্তি তৈরিতে এক বিশাল স্বপ্ন বাস্তবায়নের পথে BGAPMEA। ২০১৮ সালে রাজুকের কাছ থেকে পূর্বাচলে ৩ বিঘা জমি বরাদ্দ পায় অ্যাসোসিয়েশন, যেখানে নিজস্ব ভবনে BGAPMEA সচিবালয়, আন্তর্জাতিক মানের ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন, টেস্টিং ল্যাব সহ অন্যান্য ফ্যাসিলিটিস সম্প্রসারিত করা হবে। প্লটের প্রথম কিস্তির টাকাও পরিশোধ করা হয়েছে। আশা করা যাচ্ছে খুব শিগগিরই জমির দখল বুঝে পেয়ে এই স্বপ্নের প্রকল্পের কাজ শুরু হবে। সবুজ শিল্পায়নে সুইস কন্ট্রাক্টের সাথে BGAPME এর পথ চলা। গার্মেন্টস অ্যাক্সেসরিজ খাতের টেকসই উন্নয়নে সুইস কন্ট্রাক্টের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছে BGAPME। সভাপতি জনাব মোহাম্মদ শাহরিয়ারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পরিচালক কাজী ফাহাদ ও মোহাম্মদ জসিম উদ্দিন ও অ্যাসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ। সুইস কন্ট্রাক্টের পক্ষে ছিলেন জনাবা সালমা আক্তার, জনাব তাওহিদুল ইসলাম এবং জনাব TM সালে। প্রতিনিধি দল জানান, নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশগত টেকসই উন্নয়ন, কার্বন রিমিশন রোডম্যাপ, রেইন ওয়াটার হারভেস্টিং এবং নারী কর্মীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে এই সেক্টরের দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিত করতে তারা আগ্রহী। সভায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে উভয় পক্ষ একমত হয়। আরজি ট্রিমসের গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড অর্জন। BGAPME সদস্য প্রতিষ্ঠান আরজি ট্রিমস লিমিটেড অর্জন করেছে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড 2025। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পক্ষে পুরস্কার গ্রহণ করেন আরজি ট্রিমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও BGAPME সভাপতি জনাব মোহাম্মদ শাহরিয়ার। এই অর্জন শুধু আরজি ট্রিমস লিমিটেড নয়, বরং সমগ্র গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং সেক্টরের জন্য এক অনন্য গর্ব ও অনুপ্রেরণা। শাটডাউন কর্মসূচির বিরুদ্ধে ঐক্যবদ্ধ ব্যবসায়ী নেতারা। জাতীয় রাজস্ব বোর্ডের শাটডাউন কর্মসূচির বিরুদ্ধে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নিয়েছে BGAPME। আইসিসি বাংলাদেশের সভাপতি জনাব মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় মূল বক্তব্য রাখেন BCI সভাপতি জনাব আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ। BGAPME এর পক্ষে সভাপতি জনাব মোহাম্মদ শাহরিয়ার এবং পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম সবুজ, কাজী ফাহাদ ও কাজী আশরাফুল হক জুয়েল উপস্থিত থেকে দ্রুত সমাধানের আহ্বান জানান। ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটের সাথে ফলপ্রসূ আলোচনা। 20 জুলাই 2025 কাস্টমস বন্ড কমিশনারেট ঢাকা দক্ষিণের কমিশনার জনাব মুহাম্মদ লুৎফর রহমানের সাথে বৈঠক করেছেন BGAPME নেতৃবৃন্দ। সভায় অতিরিক্ত কমিশনার জনাব মুহাম্মদ মাহফুজ আহমেদ, যুগ্ম কমিশনার জনাব কামরুল ইসলাম, উপকমিশনার ব্যারিস্টার পুরবী সাহা, জনাব রেবেকা সুলতানা এবং সভাপতি জনাব মুহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সহসভাপতি অর্থ মোজাহারুল হক শহীদ এবং পরিচালক ও কাস্টমস সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি ঢাকা দক্ষিণের চেয়ারম্যান জনাব মুহাম্মদ ফিরোজ উদ্দিন, প্রাক্তন পরিচালক জনাব মুনির হোসেন, নাইমা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুন্সি AK আজাদ, বাটেনটেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহাম্মদ আজাদ খান, ইকো হিলিং অ্যাক্সেসরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহাম্মদ সাইদুস সাকলাইন, নাহিদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক জনাব মুহাম্মদ মনিরুজ্জামান, ম্যাক প্রিন্টিং অ্যান্ড গার্মেন্টস অ্যাক্সেসরিজ লিমিটেডের পরিচালক জনাব মুহাম্মদ আবু হানিফ। সভায় বন্ড সংক্রান্ত সমস্যা সমাধানে আশ্বস্ত করেন কমিশনার মহোদয়।
জাতীয় রাজস্ব বোর্ডের সাথে বন্ড সমস্যা নিয়ে আলোচনা। জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য কাজী মুস্তাফিজুর রহমানের সাথে বৈঠক করেছেন বিজিএপিএমই এর সভাপতি জনাব মোহাম্মদ শাহরিয়ার, দ্বিতীয় সহসভাপতি জনাব মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা এবং সহসভাপতি অর্থ জনাব মোজাহারুল হক শহীদ। বন্ড সম্পর্কিত জটিলতা দ্রুত সমাধানে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন। জিআইজেড এর সহায়তায় 50 কারখানার আধুনিকায়ন। জার্মান প্রতিষ্ঠান জিআইজেড এর সহায়তায় প্রায় 50টি অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং কারখানা ইইউ মান অনুযায়ী আধুনিকায়নের সুযোগ পাচ্ছে। বিজিএপিএমই এর সচিবালয়ে আয়োজিত এক সভায় জিআইজেড প্রতিনিধি ডাক্তার সিলভিয়া পপ, জনাব মোহাম্মদ আমিনুল হাসান হেলাল এবং জনাব মোহাম্মদ মাহফুজ খন্দকার এ তথ্য জানান। বিজিএপিএমই এর পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক বৃন্দ জনাব মোহাম্মদ জসিমউদ্দিন, কাজী ফাহাদ, কাজী আশরাফুল হক জুয়েল এবং সদস্য আন্নুর ট্রিমসের প্রোপ্রাইটার জনাব মোহাম্মদ নুরুল আলম। পোশাক শিল্পের ব্যয় বৃদ্ধি সংকট নিয়ে আলোচনায় বিজিএপিএমইএ। টেক্সটাইল ফোকাস আয়োজিত এক আলোচনায় বক্তা হিসেবে অংশ নেন বিজিএপিএমইএ পরিচালক কাজী আশরাফুল হক জুয়েল। বিজিএমই এর সহসভাপতি বিদিয়া অমৃত খানের উপস্থিতিতে তিনি শিল্প খাতের টেকসই উন্নয়ন ও প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। ক্যান্টন ফেয়ার প্রমোশন কনফারেন্সে বিজিএপিএমইএ গোপনান। চীনের গুয়াংজুতে অনুষ্ঠিতব্য 138তম ক্যান্টন ফেয়ারের প্রমোশন কনফারেন্সে অংশ নেন বিজিএপিএমইএ পরিচালক জনাব মোহাম্মদ জসিমউদ্দিন। গত 6 আগস্ট 2025 রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে চীনা দূতাবাস ও চায়না ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার আয়োজিত এই প্রমোশন কনফারেন্সে বাংলাদেশের ব্যবসায়ী, রপ্তানিকারক, আমদানিকারক ও শিল্প খাতের নেতৃবৃন্দ অংশ নেন। সবুজ প্রবৃদ্ধি নিশ্চিতে বিজিএপিএমইএ সুইস কন্ট্রাক্টের যৌথ কর্মশালা। বিজিএপিএমইএ ও সুইস কন্ট্রাক্ট যৌথভাবে প্রোগ্রেস ও ইন্সপায়ার প্রকল্পের আওতায় গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং শিল্পের পরিবেশবান্ধব উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার উদ্দেশ্যে রাজধানীর হোটেল শেরাটনে 9 আগস্ট 2025 একটি কর্মশালার আয়োজন করে। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন বিজিএপিএমইএ এর সভাপতি মোহাম্মদ শাহরিয়ার। অনুষ্ঠানে বিজিএপিএমইএ এর সভাপতি ছাড়াও সহসভাপতি অর্থ জনাব মোজাহারুল হক শহীদ, পরিচালক কাজী ফাহাদ, মোহাম্মদ ফিরোজ উদ্দিন, মোহাম্মদ সাইফুল ইসলাম সবুজ, বীর মুক্তিযোদ্ধা একেএম মোস্তাফা সেলিম, এটিএম কামরুজ্জামান, কাজী আশরাফুল হক জুয়েল, মোহাম্মদ জসিমউদ্দিন, প্রাক্তন সভাপতি জনাব রাফেজ আলম চৌধুরী, প্রাক্তন সহসভাপতি অর্থ জনাব হাসানুল করিম তমিজ, ব্যাংকিং সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও প্রাক্তন সহসভাপতি জনাব জহির উদ্দিন আলমগীর, পরিবেশ সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জনাব মুন্সি একে আজাদ এবং প্রাক্তন পরিচালক জনাব মুনির হোসেন সহ বিজিএপিএমইএ এর সদস্যভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক সহ মনোনীত অন্যান্য প্রতিনিধিবৃন্দ সহ প্রায় 66 জন সদস্য প্রতিনিধি অংশগ্রহণ করেন। চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। 4 আগস্ট 2025 চট্টগ্রামে নবনিযুক্ত কাস্টমস বন্ড কমিশনার জনাব মোহাম্মদ মাহফুজুল হক ভূঁইয়া এবং অ্যাডিশনাল কমিশনার জনাব মোহাম্মদ গিয়াস কামালের সাথে সাক্ষাৎ করেছেন বিজিএপিএমইএ নেতৃবৃন্দ। এ সময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। প্রথম সহসভাপতি জনাব মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন উপদেষ্টা খন্দকার লতিফুর রহমান আজিম এবং পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, পরিচালক জনাব মোহাম্মদ আব্দুল ওয়াজেদ সোহেল, পরিচালক জনাব বেলাল উদ্দিন রবিন, জনাব বশির আহমেদ, পাম কমপ্লেক্স প্রাইভেট লিমিটেড, জনাব মোহাম্মদ ফজলুল করিম শাহেদ, সুফি ডাইং অ্যান্ড অ্যাক্সেসরিজ ইন্ডাস্ট্রিজ, জনাব আবুল ফজল মোহাম্মদ ইবনুল হাসান, হাসান ট্রিমস অ্যান্ড অ্যাক্সেসরিজ। সাক্ষাৎকালে কমিশনার মহোদয় চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারিটি সম্পর্কিত বিভিন্ন সমস্যা ও জটিলতা নিয়ে শিগগিরই আনুষ্ঠানিক আলোচনা আয়োজনের আশ্বাস প্রদান করেন এবং যৌথভাবে সমাধানের প্রতিশ্রুতি দেন। গার্মেন্টস অ্যাক্সেসরিজ সোর্সিং শোতে বিজিএপিএমইএ সভাপতি। ইয়ার্ন, ফেব্রিক্স অ্যান্ড গার্মেন্টস অ্যাক্সেসরিজ সোর্সিং শো 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিজিএপিএমইএ সভাপতি জনাব মোহাম্মদ শাহরিয়ার। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি এ খাতের জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে, তা প্রশংসা করেন। একই সঙ্গে তিনি এলডিসি গ্র্যাজুয়েশন বিলম্বিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন যাতে রপ্তানি প্রতিযোগিতা বজায় থাকে। বিইএমই এর নতুন কার্যালয় উদ্বোধনে বিশেষ অতিথি বিজিএপিএমইএ সভাপতি।
16 আগস্ট 2025 রাজধানীর বিজিএমইএ কমপ্লেক্সে বাংলাদেশ এমব্রয়ডারি ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিইএমই এর নতুন কার্যালয় উদ্বোধনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজিএপিএমইএ সভাপতি জনাব মোহাম্মদ শাহরিয়ার। বক্তব্যে তিনি দুই সংগঠনের যৌথ অগ্রযাত্রার উপর গুরুত্বারোপ করেন। শিপিং ও লজিস্টিক্স খাতে বাড়তি খরচ নিয়ে সরব বিজিএপিএমইএ সভাপতি। 17 আগস্ট 2025 দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস আয়োজিত শিপিং ও লজিস্টিক্স খাতে চ্যালেঞ্জ, সুযোগ ও অগ্রগতির পথ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বিজিএপিএমইএ সভাপতি জনাব মোহাম্মদ শাহরিয়ার বলেন, বন্দর জট ও অযাচিত খরচের কারণে রপ্তানিকারকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে সভায় তিনি ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি জানান। চট্টগ্রামে কাস্টমস বন্ডের জটিলতা নিরসনে মতবিনিময় সভা। 13 আগস্ট 2025 চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটে কাস্টমস বন্ডের জটিলতা নিরসন ও এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জয়েন্ট কমিশনার 1 মহোদয় এবং বিজিএপিএমই এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রথম সহসভাপতি জনাব মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী, উপদেষ্টা জনাব খন্দকার লতিফুর রহমান আজিম ও পরিচালক জনাব বেলান উদ্দিন রবিন। সভায় এলডিসি উত্তরণ পরবর্তী সম্ভাব্য চ্যালেঞ্জ, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, বিনিয়োগ বৃদ্ধি এবং কাস্টমস বন্ড ব্যবস্থার জটিলতা নিরসনে যৌথ পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। জয়েন্ট কমিশনার মহোদয় সকল পক্ষের সহযোগিতায় সমস্যাগুলোর সমাধানের আশ্বাস প্রদান করেন। বিপাতে ইনকাম ট্যাক্স, ভ্যাট ও কাস্টমস বন্ড ব্যবস্থাপনা বিষয়ক ডিপ্লোমা কোর্স শুরু। বিজিএপিএমইএ ইনস্টিটিউট অফ প্যাকেজিং বিপাতে 3 মাস মেয়াদী ডিপ্লোমা কোর্সের উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম। গেস্ট অব অনার ও কি নট স্পিকার ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য কাজী মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএর সহসভাপতি অর্থ জনাব মিজানুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন প্রোগ্রাম কোঅর্ডিনেটর ও বিজিএপিএমইএর ট্রেনিং সংক্রান্ত কমিটির চেয়ারম্যান জনাব মনির উদ্দিন আহমেদ, পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা একেএম মুস্তফা সেলিম এবং ট্রেড ফেয়ার কমিটির চেয়ারম্যান ও প্রাক্তন সহসভাপতি অর্থ জনাব হাসানুল করিম তমিজ। এ কোর্সে বিজিএমইএ, বিকেএমইএ সহ বিজিএপিএমই এর সদস্য প্রতিষ্ঠানের মধ্য থেকে মোট ৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। সভাপতিত্ব করেন বিজিএপিএমইএ সভাপতি মোহাম্মদ শাহরিয়ার, যিনি তার বক্তব্যে বলেন, রপ্তানি শিল্পের উন্নয়নে দক্ষ জনবল গড়ে তোলাই টেকসই প্রবৃদ্ধির চাবিকাঠি। অতিথিবৃন্দ বলেন, কাস্টমস, ভ্যাট ও ট্যাক্স বিষয়ে প্রশিক্ষণ ব্যবসায়ীদের জন্য অপরিহার্য এবং এর মাধ্যমে রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হবে। ঢাকা উত্তরে কাস্টমস বন্ড জটিলতা নিরসনে আশ্বাস। ঢাকা উত্তর কাস্টমস বন্ড কমিশনার জনাব মিয়া মোহাম্মদ আবু ওবায়দার সাথে বৈঠক করেছেন বিজিএপিএমইএ নেতৃবৃন্দ। সভাপতি মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দ্বিতীয় সহসভাপতি জনাব মনিরুজ্জামান মোল্লা, প্রাক্তন সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল কাদের খান, পরিচালক বৃন্দের মধ্যে বীর মুক্তিযোদ্ধা জনাব একেএম মোস্তফা সেলিম, কাজী আশরাফুল হক জুয়েল, এটিএম কামরুজ্জামান, জনাব মোহাম্মদ আতিকুর রহমান। সদস্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে মালিক প্রতিনিধি জনাব মোহাম্মদ আব্দুল মতিন, কাস্টমস কমার্শিয়াল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঢাকা উত্তরের সভাপতি ও মন্ট্রিমস লিমিটেডের এজিএম জনাব জহির উদ্দিন। সভায় ইউপি প্রাপ্তি ও লাইসেন্স নবায়নের জটিলতা দ্রুত সমাধানের আশ্বাস দেন কমিশনার। চট্টগ্রাম বন্দরের ট্যারিফ বৃদ্ধি প্রস্তাবের বিরোধিতা। 25 আগস্ট 2025 নৌপরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ট্যারিফ অন গুডস অ্যান্ড ভেসেলস এটসেট্রা ফর চিট্টগং পোর্ট অথরিটি 2025 শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেন বিজিএপিএমইএ সভাপতি জনাব মোহাম্মদ শাহরিয়ার। নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসর ডক্টর এম সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম বন্দরের প্রস্তাবিত অতিরিক্ত ট্যারিফ বৃদ্ধির বিরুদ্ধে ব্যবসায়ী নেতারা সর্বোচ্চ 10% পর্যন্ত ট্যারিফ বৃদ্ধির সুপারিশ করেন। পরিবেশ বান্ধব শিল্প খাত নিয়ে সুইস কন্ট্যাক্ট আয়োজিত অনুষ্ঠানে বিজিএপিএমইএ। 3রা সেপ্টেম্বর 2025 ঢাকাস্থ সুইডেন ও সুইজারল্যান্ড দূতাবাসের সহায়তায় সুইস কন্ট্যাক্ট কর্তৃক আয়োজিত অ্যাডভান্সিং এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল কমপ্লায়েন্স ইন বাংলাদেশ আরএমজি সেক্টর অ্যান্ড ইন্ডাস্ট্রি ডায়ালগ অ্যান্ড এক্সিবিশন শীর্ষক অনুষ্ঠানে অংশ নেয় দেশের পোশাক ও সম্পর্কিত খাতের 3টি শীর্ষ সংগঠন বিজিএমইএ,
বিকেএমইএ এবং বিজিএপিএমইএ। বিজিএপিএমই এর পক্ষ থেকে পরিচালক মোহাম্মদ জসিমউদ্দিন, এটিএম কামরুজ্জামান, কাজী আশরাফুল হক জুয়েল সহ সদস্য প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। দিনব্যাপী আলোচনা, প্রেজেন্টেশন ও প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী সময়ের প্রস্তুতি, পরিবেশ বান্ধব উৎপাদন এবং 2050 সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার গুরুত্ব তুলে ধরেন। বিজিএপিএমই এর উদ্যোগে বন্ড লাইসেন্স জটিলতার অবসান। বিজিএপিএমই এর দীর্ঘ প্রচেষ্টার পর বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স সংক্রান্ত জটিলতা নিরসনে 8 সেপ্টেম্বর 2025 তারিখে নতুন নির্দেশনা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এখন থেকে এইচএস কোডের প্রথম 4টে ডিজিট মিললেই পণ্য চালান ছাড় করা যাবে, যা ব্যবসা কার্যক্রমকে আরও গতিশীল করবে। ডিপ্লোমা কোর্সের সমাপনী ও সার্টিফিকেট বিতরণ। আয়কর, ভ্যাট ও কাস্টমস বন্ড ব্যবস্থাপনা শীর্ষক 6 মাসব্যাপী ডিপ্লোমা কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বিজিএপিএমই এর উদ্যোগে এবং বাংলাদেশ ট্যাক্স ট্রেনিং ইনস্টিটিউটের সহযোগিতায় আয়োজিত এই কোর্সে বিজিএমইএ, বিকেএমইএ এবং বিজিএপিএমই এর সদস্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে অংশগ্রহণকারী 30 জন কর্মকর্তার মধ্যে সনদ বিতরণ করা হয়। সভাপতি মোহাম্মদ শাহরিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনবিআর সদস্য, কর আপিল ও অব্যাহতি মোহাম্মদ নাজমুল করিম এবং বিশেষ অতিথি ছিলেন বিপা সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান জনাব মনিরুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এক্সপোনিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান জনাব এজেডএম কামরুল হামিদ। গার্মেন্টস অ্যাক্সেসরিজ খাতের সমস্যা সমাধানে এনবিআরএ মতবিনিময়। গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাতের বিভিন্ন সমস্যা নিরসনের লক্ষ্যে 15 সেপ্টেম্বর 2025 তারিখে জাতীয় রাজস্ব বোর্ডে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এনবিআর সদস্য, শুল্ক রপ্তানি, বন্ড ও আইটি জনাব কাজী মোস্তাফিজুর রহমান। বিজিএপিএমইএ সভাপতি জনাব মোহাম্মদ শাহরিয়ার, দ্বিতীয় সভাপতি জনাব মোহাম্মদ মুনিরুজ্জামান মোল্লা, সহসভাপতি অর্থ জনাব মোজাহারুল হক শহীদ এতে উপস্থিত ছিলেন। সভায় কাস্টমস, বিজিএমইএ ও বিকেএমইএ প্রতিনিধিরাও অংশ নেন। জনাব মোহাম্মদ শাহরিয়ার 4টি প্রধান সমস্যা ও নীতি সংস্কারের প্রস্তাব উপস্থাপন করেন। আলোচনায় উপস্থিত সবাই সমস্যাগুলোর যৌক্তিক সমাধান ও ব্যবসাবান্ধব নীতিমালা প্রণয়নে একমত হন। বন্দর ও শুল্ক ব্যবস্থাপনা কর্মশালায় বিজিএপিএমইএ 20 সেপ্টেম্বর 2025 চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে কাস্টমস অ্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট, প্রবলেমস, প্রসপেক্টস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড শীর্ষক কর্মশালায় অংশগ্রহণ করেন নৌপরিবহন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড সহ বিভিন্ন সরকারি বেসরকারি অংশীজন। বিজিএপিএমই এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রথম সহসভাপতি জনাব মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী ও উপদেষ্টা জনাব খন্দকার লতিফুর রহমান আজিম। কর্মশালায় দক্ষ বন্দর ও শুল্ক ব্যবস্থাপনার মাধ্যমে বাণিজ্য সহজীকরণ, আঞ্চলিক সংযোগ বৃদ্ধি এবং বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জনের গুরুত্ব তুলে ধরা হয়। বিজিএপিএমই এর প্রথম সহসভাপতি জনাব মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী আমদানি রপ্তানিতে অফডক ব্যবস্থার সুষ্ঠু নীতিমালা ও স্বচ্ছ কার্যক্রম নিশ্চিত করতে সরকারের সহায়তা কামনা করেন। ডিজিটাল কাস্টমস বন্ড ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু। বিজিএপিএমইএ এর উদ্যোগে ও বিটিটিআই এর সহযোগিতায় আয়োজিত এই প্রশিক্ষণে বিজিএমইএ, বিকেএমইএ ও বিজিএপিএমইএ এর সদস্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে 41 জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি এবং বিকেএমই এর প্রাক্তন সিনিয়র সহসভাপতি জনাব ফজলে শামীম এসান। গেস্ট অফ অনার ও কিনোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন কাস্টমস বন্ড কমিশনারেট ঢাকা দক্ষিণের কমিশনার জনাব মোহাম্মদ হাসমত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোরিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট জনাব শাহাবুদ্দিন খান। এছাড়াও প্রোগ্রাম কোঅর্ডিনেটর হিসেবে উপস্থিত ছিলেন বিপা সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জনাব মনিরুদ্দিন আহমেদ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিজিএপিএমই এর সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহরিয়ার। এ অনুষ্ঠানে বিজিএপিএমইএ নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন পরিচালক জনাব মোহাম্মদ ফিরোজউদ্দিন, জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সবুজ, কাজী আশরাফুল হক জুয়েল, কাজী ফাহাদ, এটিএম কামরুজ্জামান এবং জনাব মোহাম্মদ জসিমউদ্দিন।
সভাপতি তার বক্তব্যে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন এবং অর্জিত জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগের আহ্বান জানান। বিশেষ অতিথি শাহাবুদ্দিন খান প্রশিক্ষণের প্রশংসা করে বলেন, এটি কর্মকর্তাদের দক্ষ করে তুলবে এবং কোরিয়া চেম্বারের মাধ্যমে প্রশিক্ষণ ও বিশেষজ্ঞ সহায়তায় সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। প্রধান অতিথি ফজলে শামীম এহসান প্রশিক্ষণ আয়োজনের প্রশংসা করে সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, দক্ষ জনবল গড়ে তোলার মাধ্যমে ভুল ও দুর্নীতি কমবে এবং অ্যাক্সেসরিজ সেক্টর আরও শক্তিশালী হবে। অনলাইন ইউপি সাবমিশন জটিলতা নিরসনে চট্টগ্রামের সভা 21 সেপ্টেম্বর 2025 বিজিএপিএমইএ চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম সিবিএমএস এর মাধ্যমে অনলাইনে ইউপি সাবমিশন সংশ্লিষ্ট সমস্যা, অভিযোগ বা পরামর্শ শীর্ষক মতবিনিময় সভা। বিজিএপিএমই এর প্রথম সহসভাপতি জনাব মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপদেষ্টা জনাব খন্দকার লতিফুর রহমান আজিম, সাবেক পরিচালক জনাব এম এ সাবুর এবং জনাব বাশির আহমেদ, সহ আহ্বায়ক কাস্টমস কমিটি, বন্ড ও ভ্যাট এবং কাস্টমস বন্ড কমার্শিয়াল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, চট্টগ্রামের সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য সদস্যগণ অংশ নেন। সভায় সিবিএমএস ব্যবহারে বিভিন্ন জটিলতা ও কারিগরি সমস্যাগুলি আলোচিত হয় এবং এসব সমস্যা দ্রুত সমাধানের জন্য কমিশনারের সঙ্গে আলোচনা করে কার্যকর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশ গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিজিএপিএমইএ সদস্যদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। চালু হল বিজিএপিএমইএ এমটিবি কো ব্র্যান্ডেড ভিসা ডেবিট কার্ড। সম্প্রতি বিজিএপিএমইএ ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমটিবির মধ্যে একটি চুক্তি স্মারক স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে সদস্যরা এখন পাবেন বিজিএপিএমইএ লোগো সমন্বিত বিজিএপিএমইএ এমটিবি কো ব্র্যান্ডেড ভিসা ডেবিট কার্ড। অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে এই উদ্যোগে অগ্রণী ভূমিকা রেখেছেন বিজিএপিএমই এর পরিচালক ও আইসিটি বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান জনাব বেলানুদ্দিন রবিন। বিমানবন্দর ভিআইপি লাউঞ্জে প্রবেশাধিকার ছাড়াও এই কার্ডের মাধ্যমে সদস্যরা উপভোগ করবেন দ্বৈত মুদ্রায় লেনদেন, এক্সক্লুসিভ ডিসকাউন্ট, এমটিবি নিও অ্যাপ সেবা এবং প্রথম বছরের ফি ছাড় সহ বিভিন্ন প্রিমিয়াম ব্যাংকিং সুবিধা। বিপিএমইএ এর ইজিএম 2025 এবং 32তম, 33তম ও 34তম এজিএম সফল আয়োজন। 2024-2026 মেয়াদের পরিচালনা পর্ষদের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন ছিল 29 নভেম্বর 2025 তারিখে বিপিএমইএ এর বিশেষ সাধারণ সভা ইজিএম 2025 এবং 32তম, 33তম ও 34তম বার্ষিক সাধারণ সভা ইজিএম সফলভাবে আয়োজন। এই সভায় সংঘ স্মারক ও সংঘবিধির যুগোপযোগী সংশোধন, পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা বৃদ্ধি, সদস্য ফি ও বার্ষিক চাঁদা পুনর্নির্ধারণ, চট্টগ্রামে স্থায়ী অফিস স্থাপনের বাজেট অনুমোদন সহ সংগঠনের প্রশাসনিক ও সাংগঠনিক উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। দীর্ঘদিনের স্থগিত বার্ষিক সাধারণ সভাগুলো সফলভাবে সম্পন্ন করে পরিচালনা পর্ষদ সংগঠনের সুশাসন, স্বচ্ছতা ও গণতান্ত্রিক কার্যক্রমকে আরও সুসংহত করেছে। গার্মেন্টস, অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং সেক্টরে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান। গার্মেন্টস, অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং শিল্পের উন্নয়ন ও নেতৃত্বে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ বিপিএমইএ 29 নভেম্বর 2025 তারিখে এক বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রাক্তন সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী নেতা, মরণোত্তর সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিত্ব এবং সেক্টরের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা ইন্ডেন্টিং প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ মোট 11 জনকে আজীবন সম্মাননা, বিজনেস লিডার অ্যাওয়ার্ড ও বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এই উদ্যোগের মাধ্যমে পরিচালনা পর্ষদ শিল্প খাতের অগ্রদূতদের অবদানকে যথাযথ মর্যাদা প্রদান এবং নতুন প্রজন্মের উদ্যোক্তাদের অনুপ্রাণিত করার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে। জাতীয় শিল্প ও রপ্তানি স্বার্থে যৌথ সাংবাদিক সম্মেলনে বিপিএমইএ এর সক্রিয় অংশগ্রহণ। বাংলাদেশ শ্রম সংশোধন অধ্যাদেশ 2025, এলডিসি গ্র্যাজুয়েশন এবং চট্টগ্রাম বন্দরের মাশুল বৃদ্ধি বিষয়ে রপ্তানিমুখী শিল্পের স্বার্থ সংরক্ষণে বিজিএমইএ এর উদ্যোগে আয়োজিত যৌথ সাংবাদিক সম্মেলনে বিপিএমইএ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এই সম্মেলনের মাধ্যমে শ্রম আইন প্রণয়নে অংশীজনের মতামতের গুরুত্ব, শিল্পবান্ধব নীতি প্রণয়ন, এলডিসি উত্তরণে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, ব্যবসার ব্যয় হ্রাস, বন্দর মাশুল পুনর্বিবেচনা এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে সরকারের প্রতি সুস্পষ্ট আহ্বান জানানো হয়। জাতীয় অর্থনীতি ও রপ্তানি খাতের স্বার্থে অন্যান্য শীর্ষ ব্যবসায়ী সংগঠনের সঙ্গে সমন্বিতভাবে বিপিএমইএ কার্যকর ভূমিকা পালন করে।
কাস্টমস বন্ড সংক্রান্ত জটিলতা নিরসনে ওয়ার্কিং কমিটির সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ। কাস্টমস বন্ড ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও সময় উপযোগী করতে গঠিত ওয়ার্কিং কমিটির পঞ্চম সভায় বিপিএএমইএ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং সদস্য প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা তুলে ধরে। সভায় বার্ষিক অডিট নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন, আবেদন দ্রুত নিষ্পত্তি, স্থানীয়ভাবে ভ্যাট পরিশোধ করে কাঁচামাল ক্রয়ের ক্ষেত্রে প্রক্রিয়া সহজীকরণ এবং প্রতিটি বন্ড কমিশনারেটের কমিশনারকে ফোকাল পয়েন্ট হিসাবে দায়িত্ব প্রদানের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এসব উদ্যোগ বন্ড কার্যক্রমে গতিবৃদ্ধি, প্রশাসনিক জটিলতা হ্রাস এবং রপ্তানিমুখী শিল্পের সেবা সহজীকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ অগ্নিকাণ্ড বিষয়ে যৌথ সাংবাদিক সম্মেলনে বিপিএএমইএ এর অংশগ্রহণ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় দেশের রপ্তানি খাতের স্বার্থ রক্ষায় এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের ইএবি এর উদ্যোগে আয়োজিত যৌথ সাংবাদিক সম্মেলনে বিপিএএমইএ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। সম্মেলনে কার্গো ভিলেজের নিরাপত্তা জোরদার, আধুনিকায়ন, স্বয়ংক্রিয় গুদাম ব্যবস্থাপনা, ক্ষতিগ্রস্ত রপ্তানিকারকদের ক্ষতিপূরণ, বীমা দাবি দ্রুত নিষ্পত্তি এবং আন্তর্জাতিক মানের অবকাঠামো গড়ে তোলার জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানানো হয়। এই উদ্যোগের মাধ্যমে পরিচালনা পর্ষদ দেশের রপ্তানি অবকাঠামো উন্নয়ন ও শিল্প খাতের স্বার্থ সংরক্ষণে দৃঢ় নেতৃত্বের পরিচয় দেয়। চট্টগ্রামে বিপিএএমইএ পরিচালনা পর্ষদেও ১০ম সভা আয়োজন। ২০২৪-২০২৬ মেয়াদের পরিচালনা পর্ষদের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ ছিল চট্টগ্রামে বিপিএএমইএ এর ১০ম পরিচালনা পর্ষদের সভা আয়োজন। দীর্ঘদিন পর চট্টগ্রাম কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সংগঠনের বিকেন্দ্রীকরণ, সদস্য সেবার সম্প্রসারণ এবং চট্টগ্রাম অঞ্চলের শিল্প উদ্যোক্তাদের সম্পৃক্ততা আরও জোরদার হয়। সভায় সংশোধিত সংঘ স্মারক ও সংঘবিধির খসড়া, চট্টগ্রামে স্থায়ী কার্যালয়ের জন্য স্পেস ক্রয়, ইজিএম ও এজিএম আয়োজন এবং গ্যাপ এক্সপো ২০২৬-এর প্রস্তুতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যা সংগঠনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশ ইঙ্ক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের ৩৬ বছর পূর্তি অনুষ্ঠানে বিপিএএমইএ এর সভাপতির সম্মানিত অতিথি হিসেবে অংশগ্রহণ। বাংলাদেশ ইঙ্ক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এর বিআইএমইএ এর ৩৬ বছর পূর্তি অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে বিপিএএমইএ সভাপতি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দেশীয় কালি শিল্পের বিকাশ, আন্তর্জাতিক মানসম্পন্ন উৎপাদন, গবেষণা সুবিধা সম্প্রসারণ এবং দেশীয় পণ্যের ব্যবহার বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়। বিপিএএমইএ দেশীয় কালি ব্যবহারের সদস্য প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করার অঙ্গীকার ব্যক্ত করে এবং শিল্প খাতের উন্নয়নে সরকার ও বাণিজ্যিক সংগঠনগুলোর সমন্বিত সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরে। ব্যবসায় সংকট ও রপ্তানি উন্নয়ন বিষয়ে জাতীয় সংলাপে বিপিএএমইএ এর অংশগ্রহণ। দেশের ব্যবসা বাণিজ্যের চলমান সংকট ও রপ্তানির নিম্নমুখী ধারা উত্তরণে আয়োজিত অংশীজনদের যৌথ আলোচনা সভায় বিপিএএমইএ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। সভায় রাজনৈতিক স্থিতিশীলতা, বিদেশি ক্রেতাদের আস্থা পুনরুদ্ধার, জ্বালানি সংকট নিরসন, ব্যাংক ঋণের উচ্চ সুদ হার হ্রাস এবং ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করা হয়। পরিচালনা পর্ষদ শিল্প ও রপ্তানি খাতের টেকসই উন্নয়নে জাতীয় পর্যায়ের নীতি নির্ধারণী আলোচনায় কার্যকর ভূমিকা পালন করে। বন্ড অটোমেশন সিস্টেম ইউপি মডিউল উন্নয়নে নীতিগত প্রস্তাব উপস্থাপন। জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত মিট দ্য বিজনেস অংশীজন সভায় বিপিএএমইএ বন্ড অটোমেশন সিস্টেমের ইউপি মডিউল আরও কার্যকর ও ব্যবসা বান্ধব করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ প্রস্তাব উপস্থাপন করে। স্থানীয় উৎস থেকে ভ্যাট পরিশোধ পূর্বক কাঁচামাল সংগ্রহের প্রক্রিয়া সহজীকরণ, সরাসরি রপ্তানিকারকদের কাছে পণ্য সরবরাহের সুযোগ সৃষ্টি, দেশীয় অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং শিল্পের সুরক্ষা, বহুমুদ্রায় ইউপি গ্রহণ এবং সহগ সংক্রান্ত জটিলতা নিরসনের বিষয়ে সুপারিশ প্রদান করা হয়। এসব উদ্যোগ বন্ড ব্যবস্থাকে আধুনিক সিডিএমএস সফটওয়্যারের সমস্যা সমাধানে অংশীজন সভায় বিপিএএমই এর সক্রিয় ভূমিকা।
কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম সিবিএমএস কার্যক্রম আরও কার্যকর ও ব্যবহার বান্ধব করার লক্ষ্যে কাস্টমস বন্ড কমিশনারের ঢাকা উত্তরের আয়োজিত অংশীজন সভায় বিপিএএমইএ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। সমিতির প্রতিনিধি পরিচালক কাজী আশরাফুল হক জুয়েল সদস্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনবোর্ডিং, কারিগরি জটিলতা এবং সফটওয়্যার ব্যবহারে বাস্তব সমস্যাগুলো তুলে ধরেন। বিপিএএমইএ এর ধারাবাহিক প্রচেষ্টার ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সমস্যা চিহ্নিতকরণ, লিখিত অভিযোগ গ্রহণ এবং পূর্ণাঙ্গ অনলাইন সেবা চালুর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করে, যা সদস্যদের ডিজিটাল কাস্টমস সেবা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হয়। চট্টগ্রাম বন্দরের অযৌক্তিক ট্যারিফ বৃদ্ধির বিরুদ্ধে ব্যবসায়ীদের আন্দোলনে বিপিএএমই এর একাত্মতা। চট্টগ্রাম পোর্ট ইউজার্স ফোরামের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় বিপিএএমই এর নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে বন্দর ট্যারিফ বৃদ্ধির বিরুদ্ধে শিল্প খাতের উদ্বেগ তুলে ধরেন। প্রথম সহসভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী নতুন ট্যারিফের ফলে আমদানি রপ্তানি ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং রপ্তানি সক্ষমতা ক্ষতিগ্রস্ত হবে বলে মত প্রকাশ করেন। বিপিএএমইএ ব্যবসা বান্ধব নীতি, যৌক্তিক সেবা মূল্য এবং শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা রক্ষায় অন্যান্য ব্যবসায়ী সংগঠনের সঙ্গে সমন্বিতভাবে অবস্থান গ্রহণ করে, যা সদস্যদের স্বার্থ রক্ষায় বোর্ডের দৃঢ় ভূমিকার প্রতিফলন। এনবিআর সদস্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কাস্টমস সংস্কার বিষয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাবনা। জাতীয় রাজস্ব বোর্ডের নবনিযুক্ত সদস্য কাস্টমস, রপ্তানি, বন্ড ও আইটি ফারজানা আফরোজের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বিপিএএমইএ নেতৃবৃন্দ সদস্য প্রতিষ্ঠানের দীর্ঘদিনের কাস্টমস ও বন্ড সংক্রান্ত সমস্যাগুলো তুলে ধরেন। স্থানীয়ভাবে ভ্যাট পরিশোধ করে ক্রয়কৃত কাঁচামাল ব্যবহারে ইউপি অব্যাহতি, কন্টিনিউয়াস বন্ড সুবিধা, এসআরও বাস্তবায়ন, দেশীয় অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং শিল্প সুরক্ষা এবং মাঠ পর্যায়ে নীতিমালার কার্যকর প্রয়োগ সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব উপস্থাপন করা হয়। এই উদ্যোগের মাধ্যমে শিল্পবান্ধব নীতিমালা প্রণয়ন ও সদস্যদের ব্যবসা সহজীকরণে বোর্ডের কার্যকর নেতৃত্ব প্রতিফলিত হয়েছে। জিআইজেড এর সহযোগিতায় ফ্যাক্টরি ইমপ্রুভমেন্ট প্রোগ্রামের প্রশিক্ষণ আয়োজন। জিআইজেড এর স্টাইল 2 প্রকল্পের আওতায় বিপিএএমইএ নির্বাচিত সদস্য প্রতিষ্ঠানের কমপ্লায়েন্স কর্মকর্তাদের জন্য 4 দিনব্যাপী ফ্যাক্টরি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম এফআইপি প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে শ্রম আইন, কর্মপরিবেশ, পেশাগত নিরাপত্তা, পরিবেশ ব্যবস্থাপনা, কেমিক্যাল ম্যানেজমেন্ট, অডিটিং এবং সাস্টেইনেবিলিটি বিষয়ে আন্তর্জাতিক মানসম্পন্ন জ্ঞান প্রদান করা হয়। এই কর্মসূচির মাধ্যমে সদস্য প্রতিষ্ঠানসমূহকে বৈশ্বিক কমপ্লায়েন্স মানদণ্ডে উন্নীত করা, দক্ষ মানব সম্পদ তৈরি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিতে বিপিএএমইএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রোডাক্ট ট্রেসেবিলিটি ও ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট বিষয়ে নীতি নির্ধারণী সভায় অংশগ্রহণ। 30 নভেম্বর 2025 ইউরোপীয় ইউনিয়নের নতুন বাণিজ্যিক চাহিদা ও টেকসই রপ্তানি নিশ্চিত করতে এস্টাবলিশিং আ ন্যাশনাল ট্রেসেবিলিটি অ্যান্ড ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট ইকোসিস্টেম ফর বাংলাদেশের ফিউচার কম্পিটিটিভনেস বিষয়ক জাতীয় পর্যায়ের মতবিনিময় সভায় বিপিএএমইএ অংশগ্রহণ করে। সভায় শিল্প খাতের প্রতিনিধিত্বের মাধ্যমে ভবিষ্যৎ রপ্তানি প্রতিযোগিতা, ডিজিটাল ট্রেসেবিলিটি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে মতামত প্রদান করা হয়। এই উদ্যোগের মাধ্যমে বিপিএএমইএ সদস্য শিল্পকে বৈশ্বিক নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে এবং ভবিষ্যৎ বাজারের জন্য প্রস্তুত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চট্টগ্রামে জিআইজেড এর এফআইপি ওরিয়েন্টেশন কর্মশালা আয়োজন। চট্টগ্রাম অঞ্চলের সদস্য প্রতিষ্ঠান সমূহকে আন্তর্জাতিক কমপ্লায়েন্স ও টেকসই উৎপাদন ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করতে বিপিএএমইএ ও জিআইজেড যৌথভাবে ফ্যাক্টরি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম অর্থাৎ এফআইপি বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করে। প্রায় 40টি সদস্য প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও কমপ্লায়েন্স কর্মকর্তারা এতে অংশগ্রহণ করেন। কর্মশালায় ইউরোপীয় ইউনিয়নের মানদণ্ড, পরিবেশ ও সামাজিক কমপ্লায়েন্স, কর্মক্ষেত্রের নিরাপত্তা এবং ভবিষ্যৎ বৈশ্বিক প্রতিযোগিতার প্রস্তুতি বিষয়ে দিক নির্দেশনা প্রদান করা হয়। এই আয়োজনের মাধ্যমে সদস্য প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে টেকসই অবস্থান নিশ্চিত করার ক্ষেত্রে বিপিএএমইএ গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে। পেপার প্যাকেজিং পণ্যকে 2026 সালের বর্ষ পণ্য ঘোষণা।
বিপিএমই এর জন্য একটি ঐতিহাসিক অর্জন। বর্তমান পরিচালনা পরিষদের ধারাবাহিক প্রচেষ্টা ও প্রস্তাবনার প্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ৩ জানুয়ারি ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে পেপার প্যাকেজিং পণ্যকে বর্ষপণ্য হিসেবে ঘোষণা করে। এটি বিপিএমই এর সদস্যভুক্ত পেপার প্যাকেজিং শিল্পের জন্য এক গৌরবোজ্জ্বল স্বীকৃতি, যা নীতিগত সহায়তা, বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয় বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। এই সাফল্য এই বোর্ডের মেয়াদে খাতের জন্য একটি মাইল ফলক অর্জন হিসেবে বিবেচিত। সিবিএমএস বাস্তবায়নে বিপিএমই এর সক্রিয় ভূমিকা। 14 ডিসেম্বর 2025 কাস্টমস বন্ড কমিশনারেট ঢাকা উত্তর আয়োজিত মতবিনিময় সভায় সভাপতি জনাব মোহাম্মদ শাহরিয়ার এবং দ্বিতীয় সহসভাপতি জনাব মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লার নেতৃত্বে বিপিএমই এর সদস্যদের স্বার্থ কার্যকরভাবে তুলে ধরে। পরিচালনা পরিষদের দৃঢ় অবস্থানের ফলে সিবিএমএস পূর্ণাঙ্গভাবে কার্যকর না হওয়া পর্যন্ত ইউপি দাখিলের ম্যানুয়াল পদ্ধতি অব্যাহত রাখার বিষয়ে কমিশনারেট কর্তৃপক্ষ ইতিবাচক সাড়া দেয়, যা সদস্য প্রতিষ্ঠানসমূহের রপ্তানি কার্যক্রম নিরবিচ্ছিন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া এইচএস কোড সংশোধন সংক্রান্ত সমস্যা সমাধানে লিখিত প্রস্তাব দাখিলের মাধ্যমে বিপিএমই এই শিল্প ও প্রশাসনের মধ্যে সেতু বন্ধনের ভূমিকা পালন করে। ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্পের স্বার্থ রক্ষায় এফওসি থ্রেশহোল্ড নিয়ে অবস্থান। 8 নভেম্বর 2025 মাননীয় বাণিজ্য উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সভাপতি জনাব মোহাম্মদ শাহরিয়ার এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ সহ অন্যান্য শীর্ষ সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি বিপিএমইএ সদস্য ফ্যাক্টরিগুলোর স্বার্থ তুলে ধরেন। তিনি স্পষ্টভাবে যুক্তি উপস্থাপন করেন যে বিদ্যমান 50% এফওসি থ্রেশহোল্ড হ্রাস বা বাতিল করা হলে অ্যাপারেল সেক্টরের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্পের জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে। এই জোরালো অবস্থানের ফলে নতুন আমদানি নীতি আদেশে সেক্টর ভিত্তিক প্রয়োজনীয়তা বিবেচনার আশ্বাস পাওয়া যায়। জিআইজেড এর সহযোগিতায় সদস্য প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বৃদ্ধি। 10 থেকে 14 ডিসেম্বর 2025 পরিচালনা পরিষদের উদ্যোগে জিআইজেড জার্মানির স্টাইল 2 প্রকল্পের আওতায় ফ্যাক্টরি ইমপ্রুভমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্যায়ে বিপিএমই এর 12টি নির্বাচিত সদস্য প্রতিষ্ঠানের কমপ্লায়েন্স কর্মকর্তাদের জন্য 4 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে আয়োজিত হয়। শ্রম আইন, কর্মপরিবেশ, রাসায়নিক ব্যবস্থাপনা ও পরিবেশগত স্থিতিশীলতা বিষয়ে এই প্রশিক্ষণ সদস্য প্রতিষ্ঠানসমূহের আন্তর্জাতিক মানদণ্ড অর্জনের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা বিপিএমই এর সদস্যকেন্দ্রিক উন্নয়ন প্রচেষ্টার প্রতিফলন। চট্টগ্রামে সুফিয়ানা সন্ধ্যা ও মেজবান সদস্যদের মধ্যে ঐক্য সুদৃঢ়করণ। 15 অক্টোবর 2025 প্রথম সহসভাপতি জনাব শহীদুল্লাহ চৌধুরীর নেতৃত্বে এবং ঐক্য পরিষদের আয়োজনে চট্টগ্রামে অনুষ্ঠিত এই সামাজিক অনুষ্ঠানে সভাপতি, প্রাক্তন সভাপতিবৃন্দ, পরিচালকবৃন্দ সহ চট্টগ্রাম কাস্টমস, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বিজিএমইএ এবং স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের ব্যাপক উপস্থিতি ঘটে। এই আয়োজন সদস্যদের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার পাশাপাশি স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ী সমাজের সাথে বিপিএমই এর সুসম্পর্ক আরও দৃঢ় করে। শীর্ষ ব্যবসায়িক নেতৃত্বের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শিল্প খাতের স্বার্থ উপস্থাপন। 4 জানুয়ারি 2026 সভাপতি জনাব মোহাম্মদ শাহরিয়ার দেশের শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে বিপিএমই এর কার্যক্রম ও এ খাতের চ্যালেঞ্জসমূহ অবহিত করেন এবং শিল্প খাতে নীতিগত সহায়তা প্রাপ্তির বিষয়ে আলোচনা করেন। এই উচ্চ পর্যায়ের যোগাযোগ ভবিষ্যতে শিল্পবান্ধব নীতি প্রণয়নে বিপিএমই এর প্রভাব ও অংশগ্রহণ নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে। গ্যাপ এক্সপো 2026 4 দিনের আন্তর্জাতিক আয়োজনের মাধ্যমে শিল্পের বৈশ্বিক অগ্রযাত্রার নতুন দিগন্ত। বিপিএমই পরিচালনা পর্ষদ 2024-26 অন্যতম শ্রেষ্ঠ অর্জন ছিল 14-17 জানুয়ারি 2026 আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা ঢাকায় অনুষ্ঠিত 15তম গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং এক্সিবিশন গ্যাপ এক্সপো 2026 সফল আয়োজন।
15টিরও বেশি দেশের 350টির অধিক প্রতিষ্ঠান এবং প্রায় 1500টি স্টলের অংশগ্রহণে আয়োজিত এই প্রদর্শনী বাংলাদেশের গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং শিল্পের সর্ববৃহৎ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে নতুন মাইলফলক স্থাপন করে। 4 দিনের এই আয়োজনের প্রথম দিনে জাঁকজমকপূর্ণ উদ্বোধনের মাধ্যমে শিল্পের সম্ভাবনা ও নীতিগত সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। দ্বিতীয় দিনে আন্তর্জাতিক মানসম্পন্ন সেমিনার ও প্যানেল আলোচনায় দক্ষ মানব সম্পদ উন্নয়ন, কর্মসংস্থান, কাগজ ভিত্তিক প্যাকেজিং শিল্পের সম্ভাবনা এবং ভবিষ্যৎ বৈশ্বিক বাজার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। একই সন্ধ্যায় সদস্যদের অংশগ্রহণে গালা নাইট ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে শিল্পে অসামান্য অবদান, সবুজ শিল্পায়ন এবং সহযোগী প্রতিষ্ঠানের অবদানকে সম্মানিত করা হয়। সমাপনী দিনে বেস্ট স্টল অ্যাওয়ার্ড, বিশেষ সম্মাননা এবং সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে দেশীয় শিল্পের সক্ষমতা, প্রযুক্তিগত উৎকর্ষ, রপ্তানি সম্ভাবনা ও আন্তর্জাতিক প্রতিযোগিতা বৃদ্ধির প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়। গ্যাপ এক্সপো 2026 কেবল একটি বাণিজ্য প্রদর্শনী নয়, এটি ছিল বাংলাদেশের গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং শিল্পকে বৈশ্বিক পর্যায়ে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে BPAMEA এর দূরদর্শী নেতৃত্ব, উদ্ভাবনী উদ্যোগ এবং সফল সাংগঠনিক সক্ষমতার এক অনন্য দৃষ্টান্ত। 35তম বার্ষিক সাধারণ সভা, বিশেষ সাধারণ সভা, EGM ও দোয়া ইফতার মাহফিল 2026। BPAMEA পরিচালনা পর্ষদ 2024-2026 সফলভাবে 35তম বার্ষিক সাধারণ সভা, AGM, বিশেষ সাধারণ সভা, EGM এবং দোয়া ও ইফতার মাহফিল আয়োজনের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করে। সভায় 2024-25 অর্থবছরের বার্ষিক প্রতিবেদন, নিরীক্ষা প্রতিবেদন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সদস্যদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। একই সঙ্গে সদস্যদের দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবায়ন করে সংগঠনের নতুন নাম বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BPAMEA গ্রহণের ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়। এই সিদ্ধান্ত সংগঠনের আধুনিক পরিচয়, বৈশ্বিক গ্রহণযোগ্যতা এবং ভবিষ্যৎ অগ্রযাত্রার নতুন দিগন্ত উন্মোচন করে। চট্টগ্রামে দোয়া ও ইফতার মাহফিল এবং BPAMEA সচিবালয়ের জন্য জমির আশ্বাস। চট্টগ্রাম অঞ্চলের সদস্যদের অংশগ্রহণে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল BPAMEA এর সাংগঠনিক ঐক্য ও সদস্য সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে সভাপতি মোহাম্মদ শাহরিয়ারের উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের নিকট BPAMEA এর আঞ্চলিক সচিবালয়ের জন্য 5 কাঠা জমি বরাদ্দের প্রস্তাব উত্থাপন করা হলে মেয়র ইতিবাচক আশ্বাস প্রদান করেন, যা সংগঠনের ভবিষ্যৎ প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অর্জন। একই অনুষ্ঠানে সাবেক নেতা শাহজাদা মাহমুদ চৌধুরীকে বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড প্রদান এবং কাস্টমস বন্ড সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। জাতীয় অর্থনীতি ও রপ্তানি প্রতিযোগিতা বিষয়ে যৌথ সেমিনারে BPAMEA এর অংশগ্রহণ। বাংলাদেশের রপ্তানি খাতের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে আয়োজিত আন্তঃসংগঠন যৌথ সেমিনারে BPAMEA সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদের গবেষণাভিত্তিক উপস্থাপনায় মুদ্রানীতি, বিনিময় হার, মূল্যস্ফীতি ও রপ্তানি প্রবৃদ্ধির গুরুত্বপূর্ণ বিষয়সমূহ আলোচনা করা হয়। BPAMEA এর প্রতিনিধি কাজী আশরাফুল হক জুয়েল অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং শিল্পের স্বার্থ সংশ্লিষ্ট মতামত তুলে ধরেন এবং নীতি নির্ধারণী পর্যায়ে শিল্পবান্ধব সিদ্ধান্ত গ্রহণে অংশীদারিত্ব নিশ্চিত করেন। এ ধরনের উচ্চ পর্যায়ের নীতি সংলাপে অংশগ্রহণ সংগঠনের গ্রহণযোগ্যতা ও নেতৃত্বের সক্ষমতাকে আরও সুদৃঢ় করেছে। বর্ষপণ্য 2026 ঘোষণার পর পেপার ও প্যাকেজিং শিল্পের উন্নয়নে BPAMEA এর কার্যকর ভূমিকা। পেপার ও প্যাকেজিং পণ্যকে বর্ষপণ্য 2026 ঘোষণা করার পর এই খাতের রপ্তানি সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের সভায় BPAMEA গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংগঠনের সভাপতি ও নেতৃবৃন্দ স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেন এবং শিল্পের প্রযুক্তিগত উন্নয়ন, দক্ষ মানব সম্পদ গঠন ও বিশেষায়িত ইনস্টিটিউট প্রতিষ্ঠার মতো বাস্তবসম্মত প্রস্তাব উপস্থাপন করেন। সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে এই খাতের সম্ভাবনা তুলে ধরে BPAMEA শিল্পের টেকসই বিকাশে অগ্রণী ভূমিকা পালন করে। GIZ স্টাইল 2 প্রকল্পের আওতায় IMS বিষয়ে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ।
বিপিএএমইএ এর উদ্যোগে জিআইজেড এর স্টাইল 2 প্রকল্পের আওতায় সদস্য প্রতিষ্ঠানের কমপ্লায়েন্স কর্মকর্তাদের জন্য ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেম আইএমএস বিষয়ে 5 দিনব্যাপী প্রশিক্ষণ আয়োজন করা হয়। প্রশিক্ষণে ISO 9001, ISO 14001 এবং ISO 45001 আন্তর্জাতিক মানদণ্ড, গুণগত ব্যবস্থাপনা, পরিবেশ সুরক্ষা এবং পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয়। এই কর্মসূচির মাধ্যমে সদস্য প্রতিষ্ঠানসমূহের কমপ্লায়েন্স সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা অর্জন এবং বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান সুদৃঢ় করার ক্ষেত্রে বিপিএএমইএ গুরুত্বপূর্ণ অবদান রাখে। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে শিল্প খাতকে উৎসাহিত করতে বিপিএএমইএ এর সম্পৃক্ততা। বাংলাদেশে আন্তর্জাতিক প্রতিষ্ঠান লেসো সোলার I0 টেকনোলজি HVAC এর কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে বিপিএএমইএ এর সক্রিয় অংশগ্রহণ শিল্প খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার প্রসারে সংগঠনের দূরদর্শী ভূমিকার প্রতিফলন। সভাপতি মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে বিপিএএমইএ শিল্প প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব তুলে ধরে। সংগঠন বিশ্বাস করে পরিবেশ বান্ধব ও টেকসই প্রযুক্তির সম্প্রসারণ অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং শিল্পের উৎপাদন ব্যয় হ্রাস, আন্তর্জাতিক কমপ্লায়েন্স অর্জন এবং বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বার্ষিক বনভোজন 2024 থেকে 2026 মেয়াদের পরিচালনা পর্ষদের উদ্যোগে বিপিএএমইএ বার্ষিক বনভোজন 2026 সফলভাবে আয়োজনের মাধ্যমে সদস্যদের মধ্যে সৌহার্দ্য, পারিবারিক বন্ধন ও পারস্পরিক সম্প্রীতি আরও সুদৃঢ় হয়। ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র, পুরস্কার বিতরণ এবং সদস্য ও শিশুদের জন্য বিশেষ উপহারের মাধ্যমে এটি একটি স্মরণীয় মিলন মেলায় পরিণত হয়। এই আয়োজন সদস্য সেবামূলক কার্যক্রমে বর্তমান পরিচালনা পর্ষদের আন্তরিকতা, সংগঠনের ঐক্য এবং সদস্যদের সম্পৃক্ততা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাক বাজেট 2026-2027 আলোচনা সভায় বিপিএএমইএ এর সক্রিয় ভূমিকা। চট্টগ্রাম চেম্বারের প্রাক বাজেট আলোচনায় বিপিএএমইএ শিল্পের স্বার্থে বন্ড, আরটিজিএস, ইউপি ইস্যু, আরজেএসসি রিটার্ন ও ব্যবসায়িক জটিলতা নিরসনে গুরুত্বপূর্ণ 4টি দাবি উপস্থাপন করে। এনবিআর চেয়ারম্যান এসব প্রস্তাব ইতিবাচকভাবে গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পরিচালনা পর্ষদের এই কার্যকর অংশগ্রহণ শিল্পবান্ধব নীতিমালা প্রণয়নে বিপিএএমইএ এর নেতৃত্বকে আরও শক্তিশালী করে। পেপার ও প্যাকেজিং শিল্পের রপ্তানি সম্ভাবনা তুলে ধরে বাণিজ্য মেলায় সেমিনার। বাণিজ্য মেলা 2026 উপলক্ষে ইপিবি ও বিপিএএমইএ এর যৌথ সেমিনারে পেপার ও প্যাকেজিং শিল্পের বৈশ্বিক সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং উন্নয়নে প্রয়োজনীয় 6টি সুপারিশ উপস্থাপন করা হয়। এতে মূল প্রবন্ধ তুলে ধরেন বিপিএমইএ এর প্রাক্তন সভাপতি জনাব সফিউল্লাহ চৌধুরী। বর্ষপণ্য 2026 হিসেবে পেপার প্যাকেজিং ঘোষণার প্রেক্ষাপটে এই উদ্যোগ শিল্পটির আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ ও সরকারি নীতিগত সহায়তা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জিআইজেড প্রশিক্ষণ কর্মসূচি। বর্তমান পরিচালনা পর্ষদের উদ্যোগে জিআইজেড এর সহযোগিতায় সদস্য প্রতিষ্ঠানের কমপ্লায়েন্স কর্মকর্তাদের জন্য 4 দিনব্যাপী সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ডস বিষয়ক প্রশিক্ষণ আয়োজন করা হয়। এই প্রশিক্ষণের মাধ্যমে সদস্য প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক কমপ্লায়েন্স, শ্রম আইন ও টেকসই উৎপাদনের জন্য আরও সক্ষম করে তোলা হয়, যা ভবিষ্যৎ রপ্তানি প্রতিযোগিতায় শিল্প খাতকে শক্তিশালী করবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক। পরিচালনা পর্ষদের পক্ষে বিপিএমইএ সভাপতি জনাব মোহাম্মদ শাহরিয়ার দেশের বিশিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দের বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে রপ্তানি বাণিজ্যে ব্যাক টু ব্যাক এলসি চার্জ হ্রাস, ইসলামী ব্যাংকগুলোর বকেয়া পরিশোধ এবং রপ্তানিকারকদের আর্থিক জটিলতা নিরসনের দাবি উত্থাপন করা হয়। গভর্নরের ইতিবাচক আশ্বাস শিল্পের আর্থিক পরিবেশ উন্নয়ন এবং সদস্যদের স্বার্থ রক্ষায় পরিচালনা পর্ষদের কার্যকর ভূমিকার স্বীকৃতি বহন করে। চট্টগ্রাম বন্ড কমিশনারের সঙ্গে বৈঠক। পরিচালনা পর্ষদের ধারাবাহিক প্রচেষ্টায় চট্টগ্রাম বন্ড কমিশনারের সঙ্গে বৈঠকে সদস্য প্রতিষ্ঠানের বন্ড সংক্রান্ত বিভিন্ন বাস্তব সমস্যার সমাধানে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। এই উদ্যোগ ব্যবসা সহজীকরণ, হয়রানি হ্রাস এবং বন্ড ব্যবস্থাপনার উন্নয়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি নিশ্চিত করে। প্রয়াত সদস্যদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল।
2024-2026 মেয়াদের পরিচালনা পর্ষদ প্রয়াত 5 জন সদস্যের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করে সংগঠনের মানবিক মূল্যবোধ ও পারিবারিক বন্ধনের দৃষ্টান্ত স্থাপন করে। এই আয়োজনের মাধ্যমে প্রয়াত সদস্যদের অবদানকে সম্মান জানানো এবং তাদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। চট্টগ্রামে বিপিএএমইএ এর আঞ্চলিক কার্যালয় ক্রয়। চট্টগ্রামে বিপিএমইএ এর জন্য বন্দর থানাধীন আনোয়ার ট্রেড সেন্টারের ফ্লোর 1-এর B2-তে 2536 স্কোয়ার ফিটের একটি অফিস ক্রয় করেছে, যা 12 জুলাই দলিল রেজিস্ট্রি হয়। চট্টগ্রামে বিপিএমইএ এর নিজস্ব আঞ্চলিক কার্যালয় ক্রয় বর্তমান পরিচালনা পর্ষদের অন্যতম উল্লেখযোগ্য সাফল্য। এটি বর্তমান পরিষদের নির্বাচন প্রতিশ্রুতিরই একটি অংশ ছিল। এই পদক্ষেপের মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলের সদস্যদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। এর মাধ্যমে দ্রুততর ও মানসম্মত সেবা নিশ্চিত হওয়ার পাশাপাশি সংগঠনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও আঞ্চলিক কার্যক্রম আরও শক্তিশালী হবে। EBL BPAMEA কো-ব্র্যান্ডেড ভিসা সিগনেচার কার্ড সদস্যদের জন্য বহুমুখী ব্যাংকিং সুবিধা নিশ্চিত করতে ইস্টার্ন ব্যাংকের সঙ্গে কো-ব্র্যান্ডেড ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। এই উদ্যোগের মাধ্যমে সদস্যরা আন্তর্জাতিক মানের ব্যাংকিং, ভ্রমণ, লাউঞ্জ, রিওয়ার্ড ও বিশেষ কর্পোরেট সুবিধা লাভের সুযোগ পান, যা সদস্য সেবায় পরিচালনা পর্ষদের নতুন সংযোজন। বিটিএমএ ও বিপিএমইএ এর যৌথ বাজেট প্রতিক্রিয়া। বিটিএমএ ও বিপিএমইএ আয়োজিত বাজেট প্রতিক্রিয়া সভায় বিপিএমইএ সভাপতি দেশের অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং শিল্পের নীতিগত সমস্যা, কাঁচামাল আমদানি, নগদ সহায়তা এবং ব্যাংকিং সংকটের বিষয়গুলো জোরালোভাবে তুলে ধরেন। শিল্পবান্ধব নীতিমালা প্রণয়নে পরিচালনা পর্ষদের এই সক্রিয় ভূমিকা সদস্যদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। আরবিট্রেশন কমিটির মাধ্যমে বিরোধ নিষ্পত্তি। বর্তমান পরিচালনা পর্ষদের অধীনে আরবিট্রেশন কমিটি 2 সদস্য প্রতিষ্ঠানের ব্যবসায়িক বিরোধ সফলভাবে নিষ্পত্তি করে পাওনা অর্থ পরিশোধ নিশ্চিত করে। এই কার্যকর উদ্যোগ সদস্যদের মধ্যে আস্থা বৃদ্ধি, ব্যবসায়িক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আদালতের বাইরে দ্রুত বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে বিপিএমই এর সক্ষমতার উজ্জ্বল দৃষ্টান্ত। কোরিয়া ইম্পোর্ট এক্সপো 2026-এ বিপিএমইএ এর অংশগ্রহণ। বর্তমান পরিচালনা পর্ষদের উদ্যোগে কেবিসিসিআই এর সহযোগিতায় কোরিয়া ইম্পোর্ট এক্সপো 2026-এ বিপিএমইএ প্রতিনিধি দল অংশগ্রহণের ব্যবস্থা গ্রহণ করা হয়। এই উদ্যোগের মাধ্যমে সদস্য প্রতিষ্ঠানগুলোর জন্য আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ, নতুন ক্রেতা সৃষ্টি এবং বাংলাদেশের অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং শিল্পের বৈশ্বিক পরিচিতি বৃদ্ধির নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।